আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া এবং চৌম্বকত্ব যে চ্যাপ্টারটা আছে সেটা হলো 7 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর উপর বল। মানে ধরো এটা খুবই সিম্পল একটা টপিক, আমরা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব। সেটা ধরো তোমার কাছে এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে। ধরো এই চৌম্বক ক্ষেত্রটা, এখানে চৌম্বক ক্ষেত্র ধরো ধ্রুব, মানে এটাতে এই বি চৌম্বক ক্ষেত্র কাজ করছে। এদিকে ধরো বি চৌম্বক ক্ষেত্র কাজ করছে, বি মানের চৌম্বক ক্ষেত্র এটার মধ্যে কাজ করছে। ধ্রুব ভিন্ন ভিন্ন হতে পারে, তো আপাতত ধরে নিচ্ছি এখানে চৌম্বক ক্ষেত্রটা কি ধ্রুব। তাহলে আমি এখানে একটা যদি এভাবে একটা পরিবাহী তার রেখে দিলাম, একটা তার, এই তারের মধ্য দিয়ে ধরো আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই তারটার উপরে কি পরিমাণ চৌম্বক বল কাজ করছে সেটা আমাদেরকে সেখান থেকে নির্ণয় করতে হবে। কথা বুঝিও, তড়িৎবাহী তার, এটা একটা তড়িৎবাহী পরিবাহীর উপর, তাহলে তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের কারণে। তো এখানে আসলে যেই দিকে কথা বুঝো তোমরা, এখানে আসলে ঘটনাটা এই তারের উপর বল বলতে, খেয়াল করি, এই তারের উপরে বল বলতে আসলে এই তারের মধ্যে তড়িৎ প্রবাহটা কেন হচ্ছে? ইলেকট্রনের প্রবাহের কারণে না? তো এই যে ইলেকট্রনের প্রবাহের কারণে হলো এখানে কি হচ্ছে, কথা বুঝিও, ইলেকট্রনের প্রবাহের কারণে এখানে তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে। তাই ইলেকট্রনের উপর বল, আসলে বেসিক্যালি আসলে চৌম্বক বল কাজ করে কার উপর? চার্জের উপর। আর এই তারটার মধ্য দিয়ে চার্জ বা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তার বিপরীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই জন্য এই তড়িৎবাহী তারটার উপরেও কি করবে? চৌম্বক বল কাজ করবে, তাই তো? বোঝা যাচ্ছে না? তাহলে দেখো আবারও বলছি, এই তারের মধ্যে কি আছে? ইলেকট্রন আছে, ইলেকট্রন মানে চার্জ আছে, চার্জের উপর চৌম্বক বল কাজ করে। এটা আমরা এই চ্যাপ্টারের প্রথম ভিডিওতে আলোচনা করছি। কয় নাম্বার? 1 নাম্বার ভিডিও, মনে আছে? সবার মনে থাকতে হবে, নাহলে ভিডিও তক্তা বানিয়ে ফেলবো। দেখো এখানে আমাদের এই যে ইলেকট্রনটার উপরে যে চৌম্বক বল কাজ করে, ধরো একটা ইলেকট্রনের চার্জকে যদি আমি কিউ ধরি, এটা হচ্ছে ধরো ইলেকট্রন এর চার্জের মান, কি চার্জের মান কিউ। এখন তোমরা একটু কথা বুঝো, তো আমরা জানি একটা ইলেকট্রনের উপর বল সেটা হবে এফ এম, দিচ্ছি ধরো এই এফ এমটা কিউ বি ভি বি সাইন থিটা। মনে পড়ে? যেখানে এই থিটার পরিচয় ভি ইলেকট্রনের বেগের ও বি এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ। ওকে, আচ্ছা। আর বি চৌম্বক ক্ষেত্রের মান, মনে পড়ে কিনা? আচ্ছা। আর ভি এই চার্জের বেগ, তাহলে এখানে হবে ইলেকট্রনের বেগের মান। আর এটা ইলেকট্রনের চার্জের মান, উপরে লিখছি তো চার্জের মান। তাহলে এটা কি? একটি ইলেকট্রনের উপর বল। কয়টি? একটি ইলেকট্রনের উপর চৌম্বক বল। তাহলে এবার আসো, এখানে ধরি এই তারটার মধ্যে n সংখ্যক ইলেকট্রন আছে। কত? n সংখ্যক। তাইলে n সংখ্যক যদি ইলেকট্রন থাকে, তাহলে n সংখ্যক ইলেকট্রনের উপর চার্জ মানে বলটা কত হবে বলো তো? এখানে tan গুণ হয়ে যাবে না? কিউর সামনে দিয়ে tan গুণ হয়ে যাবে n সংখ্যক ইলেকট্রন থাকলে। তাহলে টোটাল f হবে n কিউ ভি বি সাইন থিটা। মনে পড়ে? আচ্ছা, এটা রেখে দিচ্ছি। এখানে থিটার পরিচয় আবারও বলছি, ইলেকট্রনের বেগের দিক, মানে যেদিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেই ইলেকট্রন, এবং কি চৌম্বক ক্ষেত্রের মধ্যকার কোণ। এবার আসো আমরা এখান থেকে এই যে জিনিসটা এখান থেকে ইয়ে করে নিব। এটা এনটা কি বলতো? মোট ইলেকট্রন সংখ্যা। তো মোট ইলেকট্রন সংখ্যা যদি এন হয়, কথা বুঝিও, এখানে আমরা এই তারটার কি নিতে হবে বলতো? এই তারটার মানে তুমি এন যদি মোট ইলেকট্রন নিতে চাও, মোট ইলেকট্রনটা হবে, খেয়াল করিও তোমরা ভালো করে বুঝিও, মোট ইলেকট্রন যদি এন হয়, এটা কি পুরা তারটার মধ্যে না? তো পুরা তারের আয়তন কত? পুরা তারের আয়তন দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো, তাহলে তুমি একক আয়তনে কি পাবা বলতো? ইলেকট্রন সংখ্যা পাবে না? পাবে কিন্তু। আচ্ছা, ওইটাতে একটু পরে যাই। তাহলে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু হবে কি? সম্পূর্ণ ইলেকট্রন সংখ্যা মোট এন ডিভাইড বাই কি আয়তন। তাহলে একক আয়তনে আমরা কি পাবো বলতো? ইলেকট্রন সংখ্যা বা চার্জের পরিমাণটা
মানে চার্জ সংখ্যা পাবো, ঠিক আছে, ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনেরটা। এবার আসো আমরা এই এখান থেকে একটা জিনিস একটু চিন্তা করো তোমরা, তোমাদেরকে আমি এগুলো পড়াইছি কি স্যার, যে একক আয়তনে এটা যদি মোট ইয়াটা বের করতে চাই, এন হবে হচ্ছে একক আয়তনে, খেয়াল করি, একক আয়তনে অণুর সংখ্যা ইনটু কি আয়তন, আয়তন মানে কি এল, তাই না, মনে পড়ে? তাহলে এটা হচ্ছে এন, টোটাল এন ইকুয়াল টু একক আয়তনে অণুর সংখ্যা ইনটু কি আয়তন, আয়তন মানে হচ্ছে এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমি এই এন এর জায়গায় এটা বসিয়ে দিই, এন ইনটু এল, এন এল, তাহলে আমি এটা ইনটু, এটা অনেকে গুণ ইয়ার এক্স বুঝতে পারে, এন এল কিউ ভি বি সাইন থিটা থাকুক। এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস চলতরিতে পড়াইছি, যে হচ্ছে ইলেকট্রনের কারণে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হইলে এই যে এন এ ভি, আই এর মানটা হচ্ছে কি এন এ ভি, ভি এর জায়গায় হবে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন চার্জ এখানে কত কিউ, তাহলে এটা হচ্ছে ভি কিউ, এন এ ভি কিউ, এন এ ভি কিউ। দেখো এটা হচ্ছে আবারও বলি, এখানে ভিটা এই ভিটা হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ, কত বেগে ইলেকট্রনটা গতিশীল সেটা, কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জের মান এখানের জন্য, এমনিতে ই ধরি কিন্তু আমরা এই জায়গায় কিউ ধরছি। আচ্ছা, এটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এন হচ্ছে কি বলতো একক আয়তনে এই চার্জের মানে চার্জ বলতে চার্জ ক্যারিয়ার বলতে এখানে ইলেকট্রন, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, কারণ ইলেকট্রনের প্রবাহের কারণেই কি তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এইবার আসো এখানে আমরা যখন আই এই যে এন এ ভি কিউ এটাকে আলাদা করে ফেলি, এন এ এই যে ভি এই যে কিউ কে আলাদা করার পর এখানে আর থাকতেছে হচ্ছে একটা এল, কি থাকতেছে এল, এল এবং এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে কি সাইন থিটা। ওকে, এরপর এই যে এন এ ভি কিউ, এন এ ভি কিউ এটাকে আমি লিখতে পারি কি আই, তাহলে এটা হচ্ছে আই এল বি সাইন থিটা। আচ্ছা, তাহলে দেখো এই জায়গায় আমি কারে লিখে দিছি, আই কে লিখে দিছি, দেখো না, তাহলে আই এল বি সাইন থিটা হয়ে গেছে। তাহলে এফ ইকুয়াল টু যেই কোন একটা তড়িৎবাহী তারের উপর চৌম্বক বলের মান হচ্ছে আই এল বি সাইন থিটা, কোন চৌম্বক ক্ষেত্রে, সেখানে আই হচ্ছে ওই তারের মধ্যে যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এল হচ্ছে এই পরিবাহীটার তারটা যেটার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই তারের দৈর্ঘ্য, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, আর সাইন থিটার থিটাটা হচ্ছে কি তোমার বলতো এখানে এই জায়গায় হবে এই যে এল এবং বি ভেক্টর, এল ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এল ভেক্টর এবং কি বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার আসো এল ভেক্টরের দিক হবে হচ্ছে আই এর দিক, কার দিক, আই যেদিকে যাচ্ছে ওইটাই হবে এল ভেক্টরের দিক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটা মান, অবশ্যই এটা দিক আছে, দিক আমরা বের করা শিখবো, ঠিক আছে, একটু পরে দিক বের করে শিখবো। তাহলে এখন থেকে মনে রাখতে হবে আই এল বি সাইন থিটা হচ্ছে যে কোনো তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন একটা তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে কি চৌম্বক বলের মানটা হচ্ছে আই এল বি সাইন থিটা, যেখানে আই হচ্ছে ওই পরিবাহীটার মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এল হচ্ছে পরিবাহীটার হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, থিটা হচ্ছে কার এল এবং বি এর মধ্যবর্তী কোণ, এল এবং বি তথা এই বি এবং হচ্ছে আই এর মধ্যবর্তী কোণ, এই দুইজনের মধ্যবর্তী, কারণ এল এর দিকটা হচ্ছে আই এর দিক। ওকে, আচ্ছা, এই জিনিসটুকু যদি তুমি সহজে বুঝে যাও এরপর কাজ কিন্তু সহজ হয়ে যাবে। অনেক সময় দেখবা এই যে যেদিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র আছে, এই তোমার হচ্ছে তড়িৎ তার বিপরীত মানে তার সাথে লম্বভাবে প্রবাহিত হচ্ছে, তড়িৎ যদি এদিকে প্রবাহিত তাহলে এল ভেক্টরের দিকটা ওইদিকে, মনে আছে, তাহলে তখন হচ্ছে থিটা কত হয় 90 হয়, থিটা 90 হলে তখন এই জিনিসটা দেখবা যে ডাইরেক্ট ব্যবহার করছে কিউ ভি বি সাইন 90 ডিগ্রি, সাইন 90 এর মান কত 1, তাহলে সুতরাং এফ ইকুয়াল টু হচ্ছে কিউ ভি বি, এটা ডাইরেক্ট সরি এটা কিউ ভি বি সাইন থিটা বলছে, এই যে আই এল বি সাইন থিটা, সরি ভেরি ভেরি সরি, আমি হচ্ছে এই একটা আধানের উপর চার্জ এটা নিয়ে কাজ করে ফেলছি চোখের ইয়াতে। এই দেখো এটা আই এল বি সাইন থিটা, সাইন 90 এর মান, তাহলে তখন এটা দেখবা আই এল বি ডাইরেক্ট ইউজ করতেছে অনেক জায়গায়, বিভিন্ন বইয়ে গাইডেড এক্সপ্লোরে দেখবা যে হচ্ছে এফ ইকুয়াল টু আই এল বি ব্যবহার করছে, অনেকে একটু ঘাবড়াই যাও কিভাবে আই এল বি হলো, নিশ্চিতভাবে তখন দেখবা যে হচ্ছে তড়িৎ প্রবাহ এবং এল এর মধ্যকার কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি, মনে থাকবে, সহজ না এই কনসেপ্টটা। তার মানে দেখো তড়িৎ প্রবাহিত হচ্ছে বেসিক্যালি তড়িৎবাহী তারের উপর বল হচ্ছে আসলে ইলেকট্রনের উপর বল, তো ইলেকট্রনের পরিমাণ হচ্ছে কি মোট ইলেকট্রন যদি n সংখ্যক হয়, আমরা মোট ইলেকট্রন ইকুয়াল টু কি একক আয়তনে ইলেকট্রন ইনটু মোট আয়তন, মানে মোট আয়তন ইনটু একক আয়তনে ইলেকট্রন,
এটা হচ্ছে টোটাল ইলেকট্রনের সংখ্যা এখান থেকে পেয়ে যাবো। এই যে, তো এটা হচ্ছে এখান থেকে n এর জায়গায় আমি তোমারে কি বসাইছি, এই যে হচ্ছে n, বড় n এর জায়গায় ছোট n ইন্টু al। ছোট n টা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, al হচ্ছে আয়তন মানে v আয়তন, বড় v আয়তনের জায়গায় আমি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য লিখছি। তারপরে এগুলো এখানে মান বসিয়ে দিছি। তারপরে n a v q টাকে আলাদা রেখে lb sin থিটাকে আলাদা নিয়ে গেছি, তাহলে এটার জায়গায় বসিয়ে দিছি হচ্ছে কি i। এবং এটা চলতরিতে আমরা এই জিনিসটা পড়ছি, কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি হচ্ছে তোমার এই ইলেকট্রন মানে একক আয়তনে এত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়, তাহলে ওখানে তড়িৎ প্রবাহিত হবে এই পরিমাণ, i পরিমাণ। সেটা এখান থেকে বের করতে আমরা পারছি। এবং বিশেষ কেস l এবং b অর্থাৎ i এবং b এর মধ্যবর্তী কোণ যদি কখনো 90 ডিগ্রি হয়, তখন এটা হয়ে যাবে f = ilb। ওকে, মনে থাকবে তো? এই জিনিস মনে রাখলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে স্যাররা। এরপরে আমরা এখন দেখব, এটা যদি বুঝে যায় যে কোনো একটা তারের উপর, তাহলে চৌম্বক বলের মান। এবার আসে দিক। ভাই এই জিনিসটা বড়ই মজাদার। ধরো এই দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এইদিকে, আর তড়িৎবাহী তারটা ধরো এইদিকে, হ্যাঁ, তড়িৎবাহী তার এটা। তাহলে এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে কত, থিটা। ওকে, তো এটা কয়েকটা পদ্ধতিতে তুমি হচ্ছে এখানে চৌম্বক বলটার দিক বের করতে পারবা। দেখো ভালো কথা, এখানে আমরা একটু লিখলাম, এখানে একটু দেখাইতে পারি এটা থেকে যে তুমি এফ ভেক্টর, যদি তুমি এটা তো হচ্ছে মান, এটা হচ্ছে আমাদের চৌম্বক বলটার মান, যদি তুমি এটাকে ভেক্টর আকারে লিখো, তাইলে দেখো আই তো স্কেলার রাশি, এল ভেক্টর ক্রস বি ভেক্টর, এই যেভাবে দেখাবা, কারণ এই যে এল বি সাইন থিটা মানেই তো এটাই কি এল বি সাইন থিটা, এল ক্রস বি এর, এল ভেক্টর ক্রস বি ভেক্টরের, ঠিক আছে? তাহলে এটা হবে আই, দেখো আই এল ভেক্টর ক্রস বি ভেক্টর, এটার ভেক্টর রূপ, মানে বলের মূল সমীকরণ হচ্ছে এটা, এখান থেকে বলা যায় আর কি। আমরা জানি তো, অনেকে বলো স্যার কিভাবে, এটা দেখো আমরা এখানে শুধু নিয়েছিলাম মানটা, মানে আমরা জানি হচ্ছে কি এই যে এল ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা কি হবে বলতো, এই এল বি সাইন থিটা, তারপর ইটা বা এন ক্যাপ, নরমাল থেকে আসছে এন, তো আমাদের বইগুলোতে এখন ইটা ক্যাপ লিখে, এই জন্য আমি ইটা ক্যাপ লিখছি। তো এই যে হচ্ছে কি ইটা ক্যাপ, তো এই যে এল বি সাইন থিটা, তো আমাদের এখানে আমরা যখন শুধু মান বের করতেছিলাম, তখন এখানে শুধু মান বসাইছি, মানে এইটুকু অংশ, মানে ইটা ক্যাপটা বসাই নেই। যখন ভেক্টর রূপে লিখবো, তখন আমি হচ্ছে এইভাবে এই যে ক্রস পুরাটাই লিখবো ভেক্টর রূপে, এই যেটা দেখছো। অথবা কেউ যদি বলে যে এই যে এটা জায়গায় আমি এফ ভেক্টর ইকুয়াল টু ছোট করে লিখতেছি আমি, যে আই দেখো এল বি সাইন থিটা, এখানে একটা এন ক্যাপ বা ইটা ক্যাপ, এভাবে লিখলো এফ ভেক্টর, তখন ওইটা ভেক্টর রূপ হবে। ওকে, আর এই এন ক্যাপের দিক বা ইটা ক্যাপের দিক কোন দিকে বলতো, এল এবং বি এর লম্ব দিকে, মানে এই তড়িৎবাহী তারটা এবং হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই দুজনের লম্ব দিকে, ওরা দুইজন যেই তলে আছে সেই তলের কোন দিকে, লম্ব দিকে, মনে থাকবে। এবং এই দিকটা বের করার সহজ প্রসেস আছে, এফ এর এই দিকটা বের করা, দেখো একটা ডান হাতি স্ক্রুকে নিয়ে এদের তলে রেখে আই থেকে যদি হচ্ছে তুমি আই মানে এটা এল ভেক্টর আর কি, এই আই যেদিকে এল ভেক্টর তো সেদিকে, তাহলে এল ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে যদি তুমি এইভাবে ঘুরাও, একটা ডানহাতি স্ক্রুকে যদি তুমি এটা থেকে এদিকে ঘুরাও, মানে আই থেকে বা এল থেকে বি এর দিকে ঘুরাও, তাহলে স্ক্রুটা যেদিকে যাবে চৌম্বক ক্ষেত্রের দিক সেই দিক হবে। এখানে তুমি চিন্তা করো, তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে, আমি যদি এখানে একটা ডানহাতি স্ক্রু বসে এভাবে ঘুরান দেই, মানে এদিক থেকে এদিকে ঘুরাই, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আর ডানহাতি স্ক্রু ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তখন ভিতরের দিকে চলে যায়, তার মানে এখানে চৌম্বক বলের দিকটা হবে কোন দিকে, তলের ভেতরের দিকে। কথা বোঝা গেছে? তুমি যদি চৌম্বক ক্ষেত্র এখানে দাও, তড়িৎ প্রবাহ এখানে দাও, তাহলে তড়িৎ প্রবাহ এদিকে দাও, চৌম্বক ক্ষেত্র এদিকে দাও, তখন এখানে বসাই উল্টা দিকে ঘুরাইতে হবে, মানে তড়িৎ প্রবাহ থেকে বি এর দিকে যখন ঘুরাবা ঘড়ির কাঁটার বিপরীতে, তো ঘড়ির কাঁটার বিপরীতে একটা ডান হাতি স্ক্রু ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে হচ্ছে তলের ভিতরে যায়, আর বাম হাত মানে ঘড়ির কাঁটার বিপরীতে যখন তুমি ঘুরাবা, তখন সেটা হচ্ছে তলের বাইরের দিকে বের হয়ে আসবে, তখন চৌম্বক বলটা হবে তলের এখানে বাইরের দিকে। এটা একটা। এরপর হচ্ছে বামস্থ নিয়ম থেকেও তুমি বের করতে পারবা। বামস্থ নিয়ম মনে পড়ে, একটা চার্জের উপর হচ্ছে বল, আমরা তো এটা অ্যাকচুয়ালি চার্জের উপরই বল বাইর করছি, তড়িৎবাহী তারের উপরে যে বলটা বাইর করছি, আসলে এটা তো ইলেকট্রনের উপরে, এই তারের মধ্যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের উপরে বল বাইর করছি, তাই না? বলো না আমি কি ভুল বলতেছি? আচ্ছা, তাহলে আমরা ফ্লেমিং এর এই যে বামহস্ত নিয়ম থেকে পড়ছিলাম, এই দিকটা যদি তোর চার্জের দিক হয়, এটা চার্জের দিক হয়, এটা যদি হচ্ছে কি হয় বলতো, চৌম্বক ক্ষেত্রের দিক হয়, এটা চৌম্বক, তাহলে এটা হচ্ছে কি ওই চার্জের উপর
বলের মানের দিক নির্দেশ করবে, বলের দিক নির্দেশ করবে। বৃদ্ধাঙ্গুলি তাহলে তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর হচ্ছে মধ্যাঙ্গুলি হচ্ছে কি চার্জের বেগ। এখানে এই যে আইটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, এখানে হচ্ছে এই যে যেই বরাবর চার্জ কাজ করতো সেই বরাবর তুমি বিবেচনা করবা তড়িৎ প্রবাহ। তাহলে এই যে তিনটা আঙ্গুলকে সমকোণে রেখে এটা যদি তোমার তড়িৎ প্রবাহের দিক হয়, এটা চৌম্বক ক্ষেত্রের দিক হয়, এই যে আমার মধ্যাঙ্গুলিটা তর্জনীটা, আর মধ্যাঙ্গুলি যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলি হচ্ছে চৌম্বক বলের দিক নির্দেশ করবে। দেখো তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে কাজ করে আমাদের হচ্ছে চৌম্বক বল। ওকে, এই দুইটা জিনিস দিয়ে তুমি পরীক্ষায় করা তুলনামূলক একটু কঠিন, কিন্তু এই ডান হাতের রাইট হ্যান্ড পাম রুল বা ডান হাতের তালুর নিয়ম একটা বলে একটা নিয়ম আছে, সেই নিয়মের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে এই তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বের করা তুলনামূলক সহজ। ঠিক আছে, যখন হচ্ছে হলো দেখো তুমি এই যে তোমার বৃদ্ধাঙ্গুলিটা তড়িৎ প্রবাহের দিকে এবং বাকি আঙ্গুলগুলার মাথাটা দিবা চৌম্বক ক্ষেত্রের দিকে, দিয়ে তারপর হাতটাকে এভাবে এভাবে করবা, এভাবে করবা, এভাবে করলে যে হাতের তালু যেই দিকে যাবে, হাতের তালুটা এদিকে নির্দেশ করতেছে না, এই যে এদিকে দেখো না, আমার এদিক থেকে এদিকে নির্দেশ করতেছে তালু, এই তালুর দিকটাই হচ্ছে হলো কি চৌম্বক ক্ষেত্রের দিক। দেখবা তো আমরা একটু পরে শিখবো, ঠিক আছে কিভাবে এটা। তো অনেক সময় হচ্ছে আবারও বলি, তোমার এই অনেকে বলে স্যার হচ্ছে এটা তো চৌম্বক ক্ষেত্র বের করার সময় আপনি শিখেছিলেন। ভাই চৌম্বক ক্ষেত্র বের করার সময় বৃদ্ধাঙ্গুলি ঠিক আছে তড়িৎ প্রবাহের দিকে, বাকি আঙ্গুলগুলা চৌম্বক ক্ষেত্রের দিকে, বাকি আঙ্গুলগুলো ওই বিন্দুর দিকে দিতাম, যেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ওই বিন্দুতে দিয়ে তারপরে মুষ্টিবদ্ধ করলে বাকি আঙ্গুলগুলা যেই দিকে হচ্ছিল মুখ করতো সেটাই ছিল চৌম্বক ক্ষেত্রের দিক। আর এখানে মুষ্টিবদ্ধ করব না, এখানে কি করব, তড়িৎ প্রবাহের দিকে আমার বৃদ্ধাঙ্গুলি হয় নিচের দিকে দিব অথবা উপরের দিকে, তড়িৎ প্রবাহ যেদিকে যাবে ওইদিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে এই যে বাকি আঙ্গুলগুলাকে চৌম্বক ক্ষেত্রের দিকে চৌম্বক ক্ষেত্রের দিকে এভাবে স্থাপন করব। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের দিকে স্থাপন করে এভাবে এই এরকম করব, এরকম করলে হাতে এরকম নাড়াচাড়া সামনে পিছনে নাড়াচাড়া করবো, তাহলে আমার হাতের তালুটা যেদিকে যাবে চৌম্বক বলের দিকে এদিকে। এটাই হচ্ছে এখানকার সবচেয়ে সহজ নিয়ম। তুমি এটা দিয়ে অঙ্ক করবো, আমরা একটু পরে অঙ্ক করব, তখন এটা কাজে লাগাবা। ওকে, আচ্ছা এবার আসো আমরা এখন তড়িৎবাহী তারের উপর এই যে সমান্তরাল অসীম দৈর্ঘ্যের সমান্তরাল, দেখো অসীম দৈর্ঘ্যের সমান্তরাল পরিবাহী তারের জন্য পারস্পরিক বল, কি বল, পারস্পরিক বল। আমরা সেকেন্ড ভিডিও যেটা ছিল এরকম দুইটা তার রেখে তাদের মাঝখানে কোথাও বাইরে কোথাও বা এই পাশে কোথাও চৌম্বক ক্ষেত্রের মান কেমনে বাইর করতে হয় দেখছিলাম। আজকে আমি দুইটা অসীম দৈর্ঘ্যের তার নিয়ে পারস্পরিক বল বের করব। কি বের করব, পারস্পরিক বল। তো পারস্পরিক বল বের করব, আবার হচ্ছে হলো দেখো অবশ্যই দোনোটার পারস্পরিক বল দুইটার মধ্যে দেখো এখানে একটা তার, এখানে একটা তার, ধরো এই তারটার মধ্যে দিয়ে ধরো I1 প্রবাহ প্রবাহিত হচ্ছে, এটার মধ্যে দিয়ে ধরো I2 প্রবাহিত হচ্ছে। অবশ্যই প্রবাহগুলা একই দিকে হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, বিপরীত দিকেও প্রবাহিত হতে পারে। তো আমাদের এখানে হচ্ছে হলো দেখবো আমরা হচ্ছে হলো এর জন্য এর উপর বল বাইর করবো, এর জন্য এর উপর বল বাইর, ঠিক আছে এটা। তো ধরে নিচ্ছে আপাতত এটার দৈর্ঘ্য L1, এটার দৈর্ঘ্য কি বলতো L2। ওকে, সমান হইতে পারে নাও হইতে পারে দৈর্ঘ্যগুলা, এবং এটা আমরা অসীম দৈর্ঘ্যের ধরতে হচ্ছে, সেই দৈর্ঘ্যটা অসীম দৈর্ঘ্য অনেক বড়। অসীম দৈর্ঘ্যের না ধরলে একটু ঝামেলা আছে। দেখো আচ্ছা এখন আমাদের এই যে আবার একটা যেই তারটার ধরো এরকম দোনোটাই একটা সসীম একটা অসীম হইতে পারে, ঠিক আছে, একটা সসীম একটা অসীম হইতে পারে। স্যার আবার দোনোটা সসীম হইলে তাও কনসেপচুয়াল আলোচনা আসবে ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে। দেখো আমাদেরকে বললো এটা হচ্ছে 1 নাম্বার তার, এটা কয় নাম্বার, I1 যেটার মধ্যে হচ্ছে এটা 1 নাম্বার তার। আমার প্রশ্ন করলো কি জানো, প্রথম তার আচ্ছা উভয় তারের জন্য পারস্পরিক বল বাইর করো, পারস্পরিক বল, ঠিক আছে, পারস্পরিক উভয় তারের একক দৈর্ঘ্যে পারস্পরিক বল অথবা উভয় তারের হচ্ছে হলো কি পারস্পরিক বল বাইর করো। ধরে নিচ্ছি হচ্ছে হলো আমাদের যেই তারগুলা আছে সেই তারগুলো হচ্ছে হলো একই দৈর্ঘ্যের, L1 L2 না লিখে আমরা এবার কি একই দৈর্ঘ্যের লিখতে পারি। আবার প্রবাহগুলো সেমও ধরতে পারি ভিন্নও ধরতে পারি, কোনো সমস্যা নেই, আমি L ধরলাম আর কি আপাতত, পরে L1 L2 লাগলে দেখবো। আচ্ছা এটা আছে L1 দেই, এটা L2 দেই, কোনো সমস্যা নেই। যাক আমরা এটার জন্য আগে
পারস্পরিকের কথার ক্ষেত্রে পরে যাব, আগে এই তারের জন্য এর উপরে বল কত, এর জন্য এর উপর বল কত, এটা আলাদা আলাদা শিখি। আচ্ছা, এই তারের জন্য এর উপরে বল, তুমি বলো স্যার এই তারের জন্য এর উপরে বল কেন আসবে? এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার কারণে, আচ্ছা এদের মধ্যবর্তী দূরত্বটা আমি ধরে নিচ্ছি হলো এ, এই তারে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য এই তার থেকে লম্ব দূরত্বে এই তারের উপর একটা চৌম্বক ক্ষেত্র কাজ করবে না? এখানে একটা চৌম্বক ক্ষেত্র, এই তারের উপর একটা চৌম্বক ক্ষেত্র কাজ করবে। ওই চৌম্বক ক্ষেত্রের জন্য এই তারের উপর যে ইলেকট্রন আছে সেটার জন্য, সেই ইলেকট্রনের প্রবাহের কারণে এই তারের উপর একটা চৌম্বক বল কাজ করবে। আবার বলি, এই তারের জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র কাজ করবে, ওই চৌম্বক ক্ষেত্রের জন্য এই তারটা একটা বল অনুভব করবে, এই বলটাকে বলা হচ্ছে হলো কি, এই তারের জন্য এই তারের উপর চৌম্বক বল। তাহলে বলো, প্রথম তারের জন্য, প্রথম তারের জন্য কি বলতো, দ্বিতীয় তারের উপর বল, দ্বিতীয় তারের উপর বল। আচ্ছা, এই প্রথম তারের জন্য দ্বিতীয় তারের উপর বল, তাহলে আমি এটাকে বলি প্রথম তারের জন্য, যার জন্য তাকে আগে লিখলাম 1, দ্বিতীয় তারের উপর বল, তাহলে 1 2 V12 লিখলাম, সরি F12। এই F ইকুয়াল টু যে বলটা অনুভব করে, একটু আগে আজকে শিখে আসছি তাই না, যে বলটা অনুভব করে সেই ILB sin থিটা না, যার উপর বল, যে তারটার উপর বল সেই তারটা, যেহেতু দ্বিতীয় তার অনুভব করে তাহলে এটা I2, যেই তারের তাহলে এটা L2। দেখো বি, দেখো এই বিটা কার জন্য তৈরি হচ্ছে, এই যেটা এই তারটা যে একটা বল অনুভব করবে চৌম্বক বল, কার জন্য, এর জন্য, এর জন্য এর উপর একটা চৌম্বক বল। এই যে এই তার থেকে এ লম্ব দূরত্বে, দেখো না এ লম্ব দূরত্বে একটা তার রাখছি, তাহলে এই তার থেকে এ লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মানটা হবে প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে B1। এবার আসো, এই যে L এবং B এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে হলো থিটা। এবার আসো, আমাদের এখানে আমি যদি চিন্তা করি I2 কে রেখে দিই, এবার আসো L2 রেখে দিলাম, এই যে B1 টা কত হবে তোমরা আমাকে বলো তো, B1 এই তারের জন্য, এটা যেহেতু অসীম দৈর্ঘ্যের পরিবেশ ধরে নিচ্ছি, এই তারের জন্য এ লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত, 2 পাই, সরি মিউ নট, এই যে মিউ নট এই তারের জন্য, তাহলে হচ্ছে মিউ নট I1। এর জন্য আমরা জানি যে কোন একটা তার থেকে লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান মিউ নট I ডিভাইড বাই 2 পাই a, তাহলে এটার জন্য তো তাই মিউ নট I1 a সাইন। এবার আসো, সাইন কত ডিগ্রি হবে, সাইন কত ডিগ্রি হবে বলো তো, এই তারের জন্য এই তারের উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে প্রবাহের দিকে যদি আমি বৃদ্ধাঙ্গুলি রাখি, বাকি আঙ্গুলগুলাকে এই বিন্দু মানে এই তার বরাবর রাখি, তারের দিক, কারণ আমি এখানেই চৌম্বক ক্ষেত্রটা বাইর করছি, তাহলে এইটার জন্য যদি এখানে চৌম্বক ক্ষেত্র রেখে আঙ্গুলগুলাকে আমি মুষ্টিবদ্ধ করলে আঙ্গুলগুলা তলের ভেতরের দিকে যাচ্ছে, তাহলে এখানে B1 এর দিকটা কোন দিকে হবে বলতো, তলের ভিতরের দিকে। এই B1 টা তৈরি হচ্ছে কার জন্য, এই তারের জন্য, প্রথম তারের জন্য, প্রথম তারের জন্য B1 তৈরি হচ্ছে কত দূরত্বে, এই তার থেকে এ দূরত্বে, এই তার বরাবর, তাই তো, এই জন্য বলো এটা তলের ভেতরের দিকে, এটা কি তলের ভেতরের দিকে। আর এই আমাদের তারটা প্রবাহিত হচ্ছে উপরের দিকে, আর এই যে আমাদের ইয়াটা তারটা হচ্ছে এভাবে খারাপ, তাহলে এই যে চৌম্বক ক্ষেত্র হচ্ছে তলের ভিতর বরাবর, তাহলে বলো এই I2 এবং মানে I2 মানে L2 আর কি, I2 এর দিকটাই তো L2 এর দিক, তাহলে বলো I2 তথা L2 এর দিক হচ্ছে হলো খাড়া উপরের দিকে, আর চৌম্বক ক্ষেত্র এই তারের জন্য এই তারের উপর চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে তলের ভেতরের দিকে, তাহলে এইটা আর এটার মধ্যবর্তী কোণ কত, 90, তাহলে এখানে sin 90। বুঝা যাচ্ছে? ঠিক আছে, তাহলে এরকম যদি sin 90 হয় তাহলে দেখো তো I2 L2 মিউ I1 2 পাই a sin 90 মান 1, তাহলে দেখো তো মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 পাই a, এটা হচ্ছে হলো কি আমাদের প্রথম তারের জন্য হলো দ্বিতীয় তারের উপর চৌম্বক বল। এবং এই বলের দিক কোন দিকে হবে বলো না তোমরা, চৌম্বক ক্ষেত্রটা তলের ভেতরের দিকে, দেখো এখানে কিন্তু আমি চৌম্বক ক্ষেত্র B1 টা এখানে তলের ভেতরের দিকে, এই তারের উপর যে বল অনুভব হচ্ছে সেটা এই B1 চৌম্বক ক্ষেত্রের জন্য হচ্ছে, B1 চৌম্বক ক্ষেত্র কার জন্য তৈরি হচ্ছে, ওর জন্য, তো ওর উপরের দিকে প্রবাহ ধরে এই বিন্দুর দিকে বা অ্যাঙ্গুল গুলা রেখে, তাহলে এটার জন্য এখানে যে চৌম্বক ক্ষেত্র B1 তার দিক তলের ভেতরের, এই B1 এর জন্য এবার হচ্ছে চৌম্বক বল। এই চৌম্বক বলে দেখো এটা আজকে হচ্ছিল রাইট হ্যান্ড পাম রুল বা হচ্ছিল ডান হাতের তালুর নিয়ম থেকে তোমাকে শিখেছি, এই যে বি এর দিকটা হচ্ছে তলের ভেতরের দিকে না, আর প্রবাহ হচ্ছে উপরের দিকে, তাহলে আমি দেখো আঙ্গুলটাকে এভাবে উপরের দিকে রেখে বৃদ্ধাঙ্গুলিটাকে, আর এই যে আমার বাকি আঙ্গুলগুলাকে দেখো, বাকি আঙ্গুলগুলাকে আমি বোর্ডের ভেতরের দিকে দিলাম, দিয়ে এভাবে এভাবে করছি, তাহলে এভাবে করলে বলতো আমার বৃদ্ধাঙ্গুলিটা কোন দিক, এই যে সরি এই আমার হাতের তালুটা কোন দিকে আসতেছে, এই পাশে না,
তাহলে দেখো এরকম এরকম এরকম, দেখো এই যে আমার বৃদ্ধাঙ্গুলি প্রবাহের দিকে, বাকি আঙ্গুলগুলা তলের ভেতরের দিকে, যে তলের বোর্ডের ভেতরের দিকে। তাহলে হচ্ছে হলো কি, আমি এরকম করছি এদিকে চলে আসছে। তাহলে প্রবাহের বলো, এই যে এই তড়িৎ প্রবাহ এবং আমাদের এই চুম্বক ক্ষেত্র এর সাথে লম্ব বরাবর এইদিকে হচ্ছে হলো এফ কত 1 2 এর দিক। এটার দিক কোন দিকে? বাম দিকে। কোন দিকে? বাম দিকে। এই কথা বোঝা গেছে? এদিকে। তাহলে এই দিকটাও আমরা বুঝে গেলাম যে হচ্ছে হলো কি, এই বলবো যে দ্বিতীয় তার থেকে কোন দিকে? বাম দিকে। দ্বিতীয় তার থেকে প্রথম দিকে, প্রথম তারের দিকে। দ্বিতীয় তার হতে প্রথম তারের দিকে, এভাবে বলতে পারি। বলো, বুঝছো? তাহলে এই তারের জন্য এই তারের উপর বল। এখন এই তারের জন্য এই তারের উপর বল বের করে দেখি। আচ্ছা, তারের দৈর্ঘ্যটা এখানে দেখো, দৈর্ঘ্যটা কিন্তু কোনো ফ্যাক্টই না। হ্যাঁ, ফ্যাক্ট? ফ্যাক্ট হবে তো। এই যে পাগল, এটা আছে না, এই যে মিউ নট I1 I2 L2 আছে তো, ফ্যাক্ট তো অবশ্যই। এটা লিখি নাই যে, তোমরা বলো নাই যে কেউ, ফ্যাক্ট তো L2। আচ্ছা, এবার আসো হচ্ছে হলো এই তারের জন্য এই তারের জন্য ওই তারের উপর বল বাইর করে। তাহলে এবার আসো তো দ্বিতীয় তারের জন্য। তার জন্য দ্বিতীয় তারের জন্য প্রথম তারের উপর বল। এটা একটু দেখি আমরা। আচ্ছা, এখন দ্বিতীয় তারের জন্য প্রথম তারের উপর বল যখন বাইর করব, তাহলে হচ্ছে হলো দ্বিতীয় তারের জন্য প্রথম তারের উপর। তাহলে কার উপর? প্রথম তারের উপর। কার জন্য? দ্বিতীয় তারের জন্য। তাহলে 2 দ্বিতীয় তারের জন্য প্রথম তারের উপর বল ইকুয়াল টু হবে হচ্ছে হলো যার উপর বল, এই যে প্রথম 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 তারের উপর বল, তাহলে এটা হবে I1 L1 B sin থিটা। এবার B2 হবে হচ্ছে হলো দ্বিতীয় তারের জন্য। দেখো চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রটার জন্যই বেসিক্যালি বলটা অনুভব, এটা আই গুলা হয়, আই হচ্ছে যে বল অনুভব করছে সে, তার মধ্যে প্রবাহ। এল হচ্ছে যার যে বল অনুভব করছে তার। আর চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে হলো যার জন্য চৌম্বক ক্ষেত্রটা, মানে এই চৌম্বক বলটা তৈরি হচ্ছে। এখানে আরেকটা জিনিস ভুল লিখছি, ভুলে ভুলে জীবন যাবে। এটা চৌম্বক বল এফ, F21। এবার আসো, I1টাকে ঠিকঠাক মতো রেখে L1টাকে ঠিকঠাক রাখলাম। B2 মানে দ্বিতীয় তারের জন্য প্রথম তার, তাহলে দ্বিতীয় তার থেকে প্রথম তারের দূরত্ব কত? বলো কত? বলো না, বলো। এ। তাহলে বলো দ্বিতীয় তার থেকে প্রথম তারের এ দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান মিউ নট I2 ডিভাইড বাই 2 পাই এ। সাইন কত? সাইন। আচ্ছা, এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে একটু আগে ডিফাইন করে ফেলি, বলো তোমরা। এই এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র, এই যে তারের উপরের দিকে বৃদ্ধাঙ্গুলি, প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে এইখানে চৌম্বক ক্ষেত্র বাইর করবো, কারণ এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র আমরা বাইর করছি। যেখানে চৌম্বক ক্ষেত্র ওখানেই চৌম্বক বল, এই তারটা চৌম্বক বল অনুভব করছে। তো এই তারটার উপর চৌম্বক বল কেন কাজ করছে? চৌম্বক ক্ষেত্রের কারণে। ওই চৌম্বক ক্ষেত্রটা কার জন্য তৈরি হচ্ছে? ওর জন্য তৈরি হচ্ছে। তাহলে ওর যার জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, ওর থেকে এ লম্ব দূরত্বে, তাহলে তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে যেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমরা বের করি, সেই চৌম্বক ক্ষেত্রের দিকে বাকি আঙ্গুলটা দিয়ে মুষ্টিবদ্ধ করলে তলের বাহিরের দিকে বোঝাচ্ছে। তার মানে এখানে চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছিল কোন দিকে? তলের বাহিরের দিকে। এই জন্য ডট দিয়ে বুঝালাম তলের বাহিরের দিকে। কথা বুঝিয়ে, তলের বাহিরের দিকে। তো তলের বাহিরের দিকে আমাদের এখানে চৌম্বক ক্ষেত্র মানে B2 এর দিক, এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র B2 এর দিক। তলের বাহিরের দিকে যদি চৌম্বক ক্ষেত্র হয় আর তড়িৎ প্রবাহ হচ্ছে উপরের দিকে, তাহলে বলো এদের দুইজনের মধ্যকার তড়িৎ প্রবাহ যেদিকে সেদিকে তো এল এর দিক ধরে, তাহলে তড়িৎ প্রবাহের দিক উপরের দিকে, আর হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে তলের বাইরের দিকে, লম্ব বরাবর, এই তারের সাথে লম্ব বরাবর। তাহলে বলো তড়িৎ প্রবাহ এবং B2 এর মধ্যবর্তী কোণ কত? তাও 90। তাহলে হচ্ছে sin 90 এখানে। ওকে, sin 90 মান 1। তাহলে দেখো I1 I2 মিউ নটটা সামনে আসবে, গুণ করে দাও সব, I1 I2 L1 ডিভাইড বাই 2 পাই এ। তাহলে F21 প্রথম তারের জন্য, দেখো প্রথম তারের জন্য দ্বিতীয় তারের উপর বল হচ্ছে এটা, দ্বিতীয় তারের জন্য প্রথম তারের উপর বল হচ্ছে এটা। ওকে, এইবার আসো, যদি হচ্ছিল এগুলো হচ্ছিল অসীম, সেই তুমি চিন্তা করো L2টা তো এগুলো তো হচ্ছে অনেক বড় এবং দোনোটা তার আমি অসীম বলছি, তার মানে দোনোটার দৈর্ঘ্য সেম। তাইলে দোনোটার দৈর্ঘ্য সেম হইলে মানে আমি দোনোটা বলতে পারি L1 L2। তাহলে পারস্পরিক বলটা কত হবে বলো তো? পারস্পরিক বল এখানে যেহেতু যেহেতু অসীম দোনোটা, তাহলে L1 ইকুয়াল টু L2 ইকুয়াল টু L হলে
পারস্পরিক বল, দুজনের বলটা সেম হবে। কারণ হচ্ছে কি, দেখো এটার মধ্যে মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 পাই এ আছে, এটার মধ্যে L2 টা আর এখানে L1, L1 এবং L2 যদি কি হয়, সমান হয়ে যায়, তখন এটা পারস্পরিক বল হয়ে যাবে। মানে পারস্পরিক বল মানে কি, ও ওর উপর যে বল দিবে ও ওর উপর সেম বল দিবে, তাহলে এটা পারস্পরিক বল হবে। চলো, F ইকুয়াল টু মিউ নট I1 I2 L ডিভাইড বাই 2 পাই এ। ঠিক আছে, এটাই হচ্ছে হলো পারস্পরিক বল। তবে এখানে এল যেহেতু এটা অসীম, তাহলে এই পারস্পরিক বলের তো একটু কি সীমাবদ্ধতা আছে না, এল কত ধরবো। কিন্তু সসীম তার হইলে তখন তো আর এমনিতেই আমরা এই চৌম্বক ক্ষেত্রের এই সূত্র অ্যাপ্লাই এমনিতেই করতে পারবো না। এই সূত্র অ্যাপ্লাই করতে না পারলে সমীকরণ এরকম এমনিতেও আসবে না, তুমি বুঝি দেখিও কিন্তু। ঠিক আছে স্যাররা, সসীম তার হইলে কি করব সেটা আমরা বলবো একটু। হ্যাঁ, তো আমাদের এই পারস্পরিক বলটা ভালো কথা, তার আগে একটা কি যেন মনে করছিলাম, এই কি ও চৌম্বক ক্ষেত্রের দিক, এই যে চৌম্বক বলের দিকটা একটু তোমরা দেখো। স্যার এখানে এই তারের উপর চৌম্বক বল, দেখো চৌম্বক ক্ষেত্র বাহিরের দিকে, তড়িৎ প্রবাহ উপরের দিকে। ঠিক আছে, তো আমাদের এখানে হচ্ছিল এই চৌম্বক বলের দিকটা কোন দিকে হবে, তোমরা আমাকে বলো তো, চৌম্বক বলের দিকটা কোন দিকে হবে। তো দেখো চৌম্বক ক্ষেত্রের দিকে হচ্ছিল আমাদের আঙ্গুলগুলা থাকবে, আর তড়িৎ প্রবাহের দিকে, দেখো তড়িৎ প্রবাহের দিকে, যদি তড়িৎ প্রবাহের দিকে আমার বাকি আঙ্গুলগুলা থাকে, তাহলে দেখো এভাবে চিন্তা করতে পারো। দেখো এই আমি যদি হচ্ছে আমাদের এটা না তলের বাহিরের দিকে চৌম্বক ক্ষেত্রটা, তলের বাহিরের দিকে হলে আমাদের বিদ্যাঙ্গুলিটা এদিকে, আর তড়িৎ প্রবাহটাও উপরের দিকে। তাহলে আমি যদি এটাকে এভাবে এভাবে স্থাপন করি, এভাবে এভাবে দেখো মুছে গেছে, দেখো এই যে এভাবে যদি আমি স্থাপন করি, এই যে দেখো এভাবে তলের বাইরের দিকে আমার বাকি আঙ্গুলগুলা, মানে চৌম্বক ক্ষেত্রের দিকে হচ্ছে এই আঙ্গুলগুলা, আর এটা হচ্ছে হলো তড়িৎ প্রবাহের দিকে উপরে। এবার এরকম করলে হচ্ছে হলো কি, আমার এই বাকি এই হাতের তালু কোন দিকে আসতেছে, এইদিকে। তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক, এখানে বলের দিকটা কোন দিকে হবে বলতো, এইদিকে। F21টার দিক এইদিকে, F21 এর দিক এদিকে, F12 মানে হচ্ছে এরা একই দিকে, একজন আরেকজনকে কি করছে আসলে অ্যাকচুয়ালি আকর্ষণ বল দিচ্ছে। ঠিক আছে, এটাই। আর যদি তড়িৎ প্রবাহ উল্টা করে দাও, তখন দেখবা যাচ্ছে এই বল দোনোটার দিকও কি উল্টা হয়ে যাবে, তখন একজন আরেকজনকে কি ঠেলা মারবে, বিকর্ষণ করবে। আচ্ছা, এই যে পারস্পরিক বল, দোনোটার দৈর্ঘ্য সেম হলে পারস্পরিক বল, তাহলে একক দৈর্ঘ্যে যখন সমান হয়, একক দৈর্ঘ্যে দুইটা তার যদি সমান হয়, তখন একক দৈর্ঘ্যে বল, একক দৈর্ঘ্যে এই পারস্পরিক বল F ইকুয়াল টু এটা ডিভাইড বাই কি L না, মোট দৈর্ঘ্য তো L, দুজনের L সেম। তাহলে বলো এটাকে তুমি কি করবা বলো তো, একক দৈর্ঘ্যে F প্রাইম ইকুয়াল টু F ডিভাইড বাই L। সেই F হচ্ছিল কত, এটা, তো এই L কে কাটিয়ে দিবে, তাহলে দেখবা যে হচ্ছিল একক দৈর্ঘ্যে বল F প্রাইম ইকুয়াল টু দেখবা মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 পাই a। তাহলে অসীম দৈর্ঘ্যের দুইটা তার দিয়ে যদি বলে যে হচ্ছে হলো কি, খেয়াল করি, অসীম দৈর্ঘ্যের দুইটা তার দিয়ে যদি বলে যে হচ্ছে হলো তোমার একক দৈর্ঘ্যে বলের মান কত, তাইলে ওই তারগুলার দৈর্ঘ্য তো আর আমার জানার দরকার নাই, অসীমটা কত আমার জানার দরকার আছে নাই। কিন্তু অসীম দৈর্ঘ্যের তার দিয়ে যদি বলে যে হচ্ছে একজনের জন্য আরেকজনের উপর বল বাইর করতে, তখন তুমি এই এল এর মান তো আর বসাইতে পারবা না, অসীম দৈর্ঘ্যটা তো ইনফিনিটি। আসলে আমাদের সূত্র, এখানে কিছু সূত্রগুলোর মধ্যে একটু কি আছে, ত্রুটি আছে। কি আছে বলতো, ত্রুটি। অসীম দৈর্ঘ্যের দুইটা তার দিছে, সেক্ষেত্রে এগুলো ত্রুটি মানে হচ্ছে এইটা ত্রুটি নাই, আবার ত্রুটি আছে। তুমি তখন হচ্ছে কি সসীম দৈর্ঘ্যের জন্য সূত্র অ্যাপ্লাই করবা, এই যে মিউ নট, এই যে এই মিউ নট আই ডিভাইড বাই 2 পাই, এটা তো হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের জন্য এই সূত্রটা আমরা শিখে আসছি না। কিন্তু আমাদেরকে দেখো যখন এরকম বলবে বই গাইড টেস্ট পেপারে, বই গাইড টেস্ট পেপার বিভিন্ন জায়গায় দেখবা, তখন স্যার বলো, ইসাক স্যারের বলো, বাংলাদেশে যতগুলো বই আছে ম্যাক্সিমাম বইয়ে দেখবা যে হচ্ছিল একটা তারগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, তো একটা তারের জন্য আরেকটা তারের উপর, দুটোটা তারের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা তারের জন্য আরেকটা তারের উপর চুম্বক বল বাইর করতে দেয়। ঠিক আছে, তখন এটা বসাই করে ফেলে, এবং সেই তারগুলো অসীম না সসীম, তখন এটা ব্যবহার করা যায় না। দুটোটা তার যদি অসীম হয়, তাহলে এখানে তুমি এল এর মান কত বসাবা, এল এর মান তো সসীম দৈর্ঘ্য বসাই করলে হবে না, অনেক বড়, এটা কত সেটা তো আমরা জানি না। অসীম, অসীম দৈর্ঘ্য বলতে মানে তো হচ্ছে কি অসংজ্ঞায়িত দৈর্ঘ্য অনেক বেশি। তুমি চিন্তা করো স্যার, আর আমাদের এই সূত্রটুকুও তো হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের জন্য, তাহলে এই অসীম দৈর্ঘ্যের তারের জন্য এটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এই সমীকরণটা তো অসীম দৈর্ঘ্যের তারের জন্য অ্যাপ্লাই হবে, তখন এই L1 এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তবে পারবো কখন, এটা তো হচ্ছে যার উপর বল তার, আর চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে হলো যার জন্য। তো একটা জিনিস মনে রাখবা, আমি যদি বলি এই সূত্রগুলা প্রযোজ্য হবে, দোনোটাই তো আর যদি অসীম হয়, তাহলে এই সূত্রগুলা প্রযোজ্য হওয়া উচিত না।
মানে একটার জন্য আরেকটার উপর বল এভাবে বের করা যায় না। তবে হ্যাঁ, দুটোটা অসীম, কিন্তু তাদের পারস্পরিক বল বের করা যাবে এই সূত্র দিয়ে। F প্রাইম ইকুয়াল টু মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 পাই a। অসীম দৈর্ঘ্যের তার, তো তারের দৈর্ঘ্যের উপর যেহেতু একক দৈর্ঘ্যের উপর বল নির্ভর করে না, তো একক দৈর্ঘ্যের উপর বল যেহেতু আমাদের মোট তারটা কত বড় সেটার উপর নির্ভর করছে না, দেখো এখানে তারের দৈর্ঘ্যও ফ্যাক্ট না, এই জন্য হচ্ছে তুমি এটা দুইটা অসীম দৈর্ঘ্যের তার, তুমি কি একক দৈর্ঘ্যে বলের পরিমাণ এটা দিয়ে বের করাটাই কারেক্ট। কিন্তু দুইটাই অসীম দৈর্ঘ্যের তার, তখন তুমি কিন্তু হচ্ছে হলো এই এল কই পাবা, এল তো পাবা না, তখন হচ্ছে এটা পারস্পরিক, এই পারস্পরিক বলও এটা ব্যবহার করা উচিত না। এরপর একটার জন্য আরেকটার উপর এই সূত্র অ্যাপ্লাই করা উচিত না, এটাও অ্যাপ্লাই করা উচিত না, দুটোটাই যদি কি অসীম দৈর্ঘ্যের তার হয়। কথা কি বোঝা গেছে? একক দৈর্ঘ্যে হচ্ছে হলো কি এটা আমরা বের করতে পারি একক দৈর্ঘ্যে। তবে এখানে যদি হচ্ছে হলো অসীম দৈর্ঘ্যটা অনেক বড় না, সেই ক্ষেত্রে আমরা এখন একটু কথা বুঝি, আমরা একটু বিকল্প এই অঙ্ক করার সময় আমি ম্যাথ করাবো তো একটু পর সৃজনশীল করাবো, তখন আমি আরো কনফিউশন গুলো দূর করবো। স্যার যার এই ধরো এখানে একটা তার দেওয়া আছে অসীম, এটা হচ্ছে সসীম, এটা বলছে চলো এটার মধ্যে ধরো প্রবাহ হচ্ছে হলো 2 অ্যাম্পিয়ার। ওকে, এটা কথা বুঝি, আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে হলো এই ওইটা অসীম দৈর্ঘ্যের, এটার মধ্যে উপরের দিকেই ধরো যাচ্ছে 4 অ্যাম্পিয়ার। সাপোজ এটা I1, এটা হচ্ছে হলো কি I2, আর এটা হচ্ছে হলো 2 মিটার দিয়ে দিলাম, আর এটা হচ্ছে হলো 2 মিটার, এটা বাদ দাও 3 মিটার দাও, আর এটা তো অসীম, তাহলে এটাকে দিলাম হচ্ছে হলো আমরা L2, এটাকে L1। এটা কত জানি তো না। এবার আসেন স্যার আমাদের এই জিনিসটাই, আমাদেরকে যদি এই তারের জন্য এই তারের উপর চৌম্বক বল বাইর করতে বলে, মানে হচ্ছে প্রথম তারের জন্য দ্বিতীয় তারের উপর চৌম্বক বল, তার উপর দ্বিতীয় তারের উপর চৌম্বক বল, কার জন্য? প্রথম তারের জন্য। তাহলে প্রথম তারের জন্য দ্বিতীয় তারের উপর চৌম্বক বল, ধরো এটা এই যে V12 দ্বিতীয় তারের উপর চৌম্বক বল, এটা হবে কি বলতো, যার উপর চৌম্বক বল, তাহলে এটা I2 L2 B, যার জন্য চৌম্বক ক্ষেত্র, ওর জন্য চৌম্বক ক্ষেত্র সাইন থিটা। এবং এরকম সমান্তরাল তারগুলোর ক্ষেত্রে সবসময় মনে রাখবা তোমরা সাইন থিটার মান কত হবে, 90 হবে, মানে সাইন থিটার মান 1, থিটার মান 90 ডিগ্রি ধরবা, ঠিক আছে? কারণ একটা তারের জন্য আরেকটা তারের ওখানে লম্ব দূরত্বের চৌম্বক ক্ষেত্রের দিকটা ওই তারের সাথে লম্ব বরাবরই হয়, তাই না? তলের লম্ব দিকে, তলের ভেতর দিকে আর কি চলি, তাহলে হচ্ছে এখানে দেখবা থিটা সবসময় কত 90। তাহলে এটা বসায় আমরা এখান থেকে জাস্ট আমরা আরেকটু পরের লাইনে L2 B1 এরকম করে ফেলতেছি। এবার আসো I2 L2, যেহেতু এটা সসীম তাহলে L2 তো বসানো যাবে। এবার B1, এটা অসীম তার, এই দূরত্বটা ধরে নিচ্ছি আমরা a, তাহলে ওর জন্য চৌম্বক ক্ষেত্রের দিকটা কথা বুঝো, তড়িৎ প্রবাহ এইদিকে, তাহলে এই দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে তলের ভেতরের দিকে, তাহলে এখানে যে চৌম্বক ক্ষেত্র মানে B1 সেটা হচ্ছে তলের ভেতরের দিকে, ওকে কিনা, তলের ভেতরের দিকে। তবে এখানে এবার আসো এই চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, মানে B1 এর মান কত হবে, প্রথম তারের জন্য এই দ্বিতীয় তারের অবস্থানে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, মিউ নট I1 এই তারের জন্য ডিভাইড বাই 2 পাই a। এটা কি প্রযোজ্য হবে নাকি হবে না? হবে তো, কারণ এইটা অসীম তার, তো অসীম তারের জন্য এই চৌম্বক ক্ষেত্রের মান ঠিক আছে, এটা ঠিক আছে না? এবং এটা দিক কোন দিকে হবে বলো তোমরা, এটা দেখো মিউ নট I1 I2 L2 ডিভাইড বাই 2 পাই a। এইবার দেখো F12 মানে প্রথম তারের জন্য দ্বিতীয় তারের উপর চৌম্বক বলের সূত্র একটু আগে যেভাবে করছি সেটা ঠিক আছে, কিন্তু কারণ এখানে আমরা L2 জানি, কারণ যেই তারের উপর বলটা বের করতে বলছে ওই তারটা কি সসীম, তাহলে আমাদের ক্যাচাল হইলো না। যার জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে বলছে সে তো অসীম, তাহলে ওর জন্য আমরা ওর চৌম্বক ক্ষেত্রের জন্য এটা বের করি, এটা বসাতে পারছি। কথা কি বুঝলা? বুঝিও কিন্তু। এইবার আমাদেরকে যদি হচ্ছে এটা চলো আবারও বলছি, এটা অসীম তারের জন্য সসীম তারের উপর, অসীম তারের জন্য এই সসীম তারটার উপর, সসীম তারের উপর চৌম্বক বল, প্রবাহ উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে তলের, এই চৌম্বক বলের দিক কোন দিকে হবে, তলের ভেতরের দিক, মানে বোর্ডের ভেতরের দিকে, যে আমাদের আঙ্গুলগুলা বোর্ডের ভেতরের দিকে দিব, এই যে এই বৃদ্ধাঙ্গুলিটা তড়িৎ প্রবাহের দিকে মানে উপরের দিকে, আমার হাত এদিকে এরকম করলে আমার এই যে আমার হাতের তালু এই পাশে আসতেছে, এইদিকে আসতেছে, এই যে দেখো এটা তলের ভেতরের দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই যে বি ক্রস দিয়ে দেখাইছো তোমরা তলের ভেতরের দিকে, এটার জন্য এখানে যে চৌম্বক ক্ষেত্র সেটা তলের ভেতরের দিকে, সেটা কেমনে পাইছি, এভাবে মুষ্টিবদ্ধ করে, ঠিক আছে? তারের জন্য এ লম্ব দূরত্ব চৌম্বক ক্ষেত্রের মান, এটা অসীম দৈর্ঘ্যের তার, তাইলে হচ্ছে ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্রের দিকে বাকি আঙ্গুলগুলো দিয়ে এই যে বৃদ্ধাঙ্গুলিটা তড়িৎ প্রবাহের দিক দেখানোর পর এভাবে মুষ্টিবদ্ধ করলে, এভাবে করলে আনলে এই দিক বলের দিক, তাহলে হচ্ছে এখানে আমাদের B12 এর দিকটা হচ্ছে কোন দিকে, এদিকে
সরি বি বলছি, এফ 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 1 2 দিকে দিকে। কিন্তু আমরা যদি এই দ্বিতীয় তার, এটা ছিল সসীম তার, এবার দেখো এই সসীম তারের জন্য অসীম তারের উপর চৌম্বক ক্ষেত্র কি বের করা যাবে এভাবে ডিরেক্টলি? দেখো কেমনে করবা, এটা তো বড়ই মুশকিল না? তুমি চিন্তা করো তো, অসীম তারটা তো কত দৈর্ঘ্য আমরা সেটা জানি না, অনেক বড়, ঠিক আছে? তো এই অসীম তারের উপর তুমি চিন্তা করো, ওর জন্য ওর উপর যদি চৌম্বক ক্ষেত্র বাইর করতে যাও, দেখো সসীম তারের জন্য এই যে সসীম 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 এটার জন্য, এই যে সসীম তারের জন্য, সসীম তারের জন্য অসীম তারের উপর বল, তাহলে এখানে হচ্ছে হলো এফ, এটার জন্য এটার উপরে বল, আগে ছিল ওইটার জন্য এটার উপর, তবে এটার জন্য যেহেতু এটার উপর বল তাহলে 2 1, মানে 2 নাম্বার তারের জন্য প্রথম তারের উপর বল। আচ্ছা, যার উপর বল তার প্রবাহ ধরো I1, তার দৈর্ঘ্য L1, যার জন্য ওর উপর বলটা অনুভূত হচ্ছে দ্বিতীয় তারের জন্য, তাহলে দ্বিতীয় তারের চৌম্বক ক্ষেত্র, দ্বিতীয় তারের জন্য ওই জায়গায় চৌম্বক ক্ষেত্র B2 sin থিটা। তো আমরা জানি হচ্ছে এরকম সমান্তরাল তারের জন্য এই থিটাটা সবসময় দেখবা 90 ডিগ্রি হচ্ছে, তাই এটা বাদ দিয়ে sin 90 মান 1। এবার আসো I1 L1, এবার B2, এবার B মিউ নট I2 ডিভাইড বাই 2 পাই A, এই যে এই তার থেকে এ লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান এই যে মিউ নট I2 ডিভাইড বাই 2 পাই A, ঠিক আছে? আছে ঠিক, ফিরাই তো মনে হলো একদম। এটা কি অসীম দৈর্ঘ্যের তারের জন্য ভাই, সসীম দৈর্ঘ্যের তারের জন্য কি এটা না রে ভাই? তো সসীম দৈর্ঘ্যের তারের জন্য কি হবে এটা? তোরা বলো না পাগলের দল, তোরা না শিখছিস, তোদেরকে এগুলো করে আসছি, মিউ নট আই ডিভাইড বাই এই তারের জন্য, তাহলে এটা দ্বিতীয় মিউ নট I2 ডিভাইড বাই 4 পাই A, ধরে নিচ্ছি হচ্ছে এই তার থেকে এই তারের মধ্যবিন্দু থেকে এই আমরা হিসাব করতেছি, তো এই তার থেকে এইদিকে এ দূরত্বে এটা ইনটু হচ্ছে cos থিটা ইনিশিয়াল মাইনাস কি cos থিটা ফাইনাল, এটা দিয়ে করতে হবে চৌম্বক ক্ষেত্র এখান থেকে। তাহলে তুই I L1 এই যে মিউ নট, দেখো আমাদের এখানে তখন এটা দাঁড়াবে হচ্ছে মিউ নট I1 I2 I2 এটা I2 মিউ নট I1 I2 L1 ডিভাইড বাই 4 পাই A, 2 পাই A না, তখন এটা 4 পাই A, এখানে হচ্ছে cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ফাইনাল, এবং তড়িৎ এই যে এখান থেকে এই তারের ঠিক মধ্যবিন্দু থেকে এই A দূরত্বটা হিসাব করব আমরা, যে ধরো এটা A, এই তারের শেষ মাথা হচ্ছে এখানে, এই তারের শুরু মাথা হচ্ছে এখানে, তো আমরা জানি হচ্ছে প্রবাহ এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে যেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা আমরা বের করছি এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র বের করছি, তাহলে এই দিকে হচ্ছে আর এর দিক, এদিকে প্রবাহের দিক, এটা হচ্ছে থিটা ইনিশিয়াল। আমরা এগুলো সব পড়াইছি, এগুলো ডিটেইলস তোমাদেরকে আমি, তাই তো প্রবাহ এদিকে যাচ্ছে এখানে গিয়ে শেষ হয়ে গেছে, তাহলে প্রবাহ এদিকে এদিকে প্রবাহের দিক এদিকে আর এর দিকে এদিকে, তাহলে এটা হচ্ছে আমাদের বাইরের কোণটা হচ্ছে থিটা ফাইনাল হয়। তো আমরা স্যার এগুলো আবার বের করবো কেমনে? ইজি তো, এই বাহুর দৈর্ঘ্য এটা দেওয়া থাকলে এটা তুমি জানো, এটা জানো, এই এ জানো, তাহলে এই দুইটা ব্যবহার করে তুমি এই থিটা বের করে নাও, এটা হচ্ছে কি লম্ব আর এটা হচ্ছে ভূমি, লতি ভূতি লঘু টেন থিটা, এখান থেকে এটা বের করে নাও। আর যেহেতু এটা দোনোটা হচ্ছে কি এটা মধ্যবিন্দু থেকে আসছো, তাহলে দুইটাই হচ্ছে কি বড় সর্বসম ত্রিভুজ, তাহলে এই থিটা এটা যা এটা তা, তো এখানে হচ্ছে থিটা ফাইনাল হবে কত, পুরোটা 180, তাহলে থিটা ফাইনাল হবে কত 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে থিটা ইনিশিয়াল, এটা থিটা ইনিশিয়াল, এটা আর এটা সেম হবে, এটাও থিটা ইনিশিয়ালের সমান হবে, তুমি ক্যালকুলেশন করে দেখো, এই বাহু দুটোটা সেম, তো এখানে এইটার জন্য আর মধ্যবিন্দু থেকে আসছি যে, ওকে এভাবে করে তুমি থিটা ফাইনাল নিবা, থিটা ইনিশিয়াল নিবা, তারপর বসাই দিলা। আচ্ছা, থিটা ইনিশিয়াল থিটা ফাইনাল না হয় বসাইলা, এও না হয় বসাইলা, এই তার থেকে এর দূরত্ব, কিন্তু L1 তো কার উপর, অসীম তারটার উপর, এই অসীম L1 কত বসাই দিবা, এই L1 কি আমরা জানি না, তাহলে L1 কে হয় রেখে দিতে হবে, অথবা তুমি হচ্ছে কি এই নির্ণয় করতে পারবে না, কারণ L1 তুমি জানো না, L1 অসীম দৈর্ঘ্যের তার, L1 রেখে দিতে হবে। ওকে, কথা কি বোঝা গেছে? L1 রেখে দিতে হবে, L1 তো আমি জানি না, কিন্তু L1 জেনে গেলে তখন তো এটা সসীম তার, তখন তো আর আমি হচ্ছে কি এই তখন হচ্ছে এই সসীম তার হইলে তখন হচ্ছে দেখো এটা যদি সসীম তার হয় তখন আমি কিন্তু হচ্ছে কথা বুঝিও, কিন্তু তখন আমি হচ্ছে কি এটা ব্যবহার করে করতে পারতাম, এই যে একটু আগে করে আসছি আমরা, এখানে করছি না, এই যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য, সরি কোথায় যেন এখানেই করছি, কোথায় যেন এই যে অসীম তারের জন্য সসীম তারের উপর, এটা তো করছি, ঠিক আছে?
আর এটা ধরো দুইটাই সসীম, একটা আরেকটার জন্য দোনোটাই যদি সসীম হয় তখন কি হবে স্যার? এটা কনসেপ্ট আসতে পারে না? ওইটা ঠিক আছে, কিন্তু দেখো অসীমের জন্য সসীমের ক্ষেত্রে এটা ব্যবহার করে করা যাচ্ছে, কিন্তু সসীমের জন্য অসীমের উপর এভাবে করতে হবে, তখন L1টাকে রেখে দিতে হবে। ওকে, আর যদি স্যার দুইটাই সসীম হয় তাহলে একটার জন্য আরেকটার উপর বল কত হবে, তখন হ্যাঁ তখন ওইটা ফ্যাক্ট, আমি ওইটাও দেখাচ্ছি। ধরো দুইটাই সসীম দৈর্ঘ্যের, মানে একটা L1 এবং একটা L2। অনেকে বলবে স্যার উপরে হোক নিচে হোক, আমি ধরো এটার প্রবাহ নিচে দিকে দিচ্ছি, এটার প্রবাহ উপরে দিচ্ছি, তাহলে এটা I1 ধরো, এটা I2 ধরো, এটা L1 ধরো, এটা L2, এটা হলো অসীম না, এগুলো সসীম। স্যার এই যে এই স্যার আপনি প্রথমে যে করাইছিলেন যেগুলা, এই যে এগুলার ক্ষেত্রে এগুলা কিভাবে স্যার? এগুলাতে তো আপনি বলছেন L1 এবং L2 অসীম দৈর্ঘ্যের তার, তো অসীম দৈর্ঘ্যের তারগুলা আমরা L গুলা কত জানি না, সেই L গুলা রেখে দিতে হবে আমাদের। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা কত আমরা জানি না, অসীম দৈর্ঘ্যের ধরে তো L2 টা অনেক বড়, সেই L2 কে রেখে দিতে হবে, যখন F বের করব তখন L2 কে পাশে রেখে দিতে হবে। বাট L যদি হচ্ছে হলো জানা থাকে তখন সেটা আমাদেরকে বসাতে হবে এখানে। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে আমাদের এই দুইটা তারের মধ্যে অসীম তারের জন্য সসীম তারের উপর বল এভাবে বের করা যাবে, এভাবে বের করা যাবে। ঠিক আছে, কিন্তু যখন তুমি সসীমের জন্য অসীমের উপর বের করবা তখন কিন্তু এই সূত্রগুলা, এই দুইটা সূত্র ব্যবহার করতে পারবা না সসীমের জন্য অসীমে। তখন কেন স্যার? সসীমের জন্য চৌম্বক ক্ষেত্র তো আর এটা থাকে না, সসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্রের সমীকরণ তো চেঞ্জ হয়ে যায়। কথা বোঝা গেছে? এটা তাহলে আমাদের এখন থেকে মনে রাখতে হবে, কিন্তু দোনোটা স্যার সসীম, সরি অসীম, এই যে অসীম এখানে, তখন আমরা পারস্পরিক বল এটা দিয়ে বের করতে পারবো। হ্যাঁ, এটা সসীম হোক অসীম হোক সব ক্ষেত্রে পারস্পরিক বলের সূত্র হবে কি, দোনোটা সসীম অথবা দোনোটা অসীম, তখন এটা পারস্পরিক বলের একক দৈর্ঘ্যে পারস্পরিক বল এটা বের করতে পারবো। বাট যেহেতু দোনোটাই অসীম, এই সূত্রের মধ্যে এলটাকে রেখে দিতে হবে সবসময়, এল কি করতে হবে? রেখে দিতে হবে। আমরা এটা অসীম দৈর্ঘ্যের জন্য ব্যবহার করতে পারবো, তবে সেটা হচ্ছে হলো কি এল রেখে দিতে হবে। দোনোটাই ধরো অসীম দৈর্ঘ্যের সমদৈর্ঘ্যের অসীমের, কিন্তু সেক্ষেত্রে আমরা পারস্পরিক বল এটা বের করতে পারবো, তবে এল রেখে দিতে হবে, কারণ এল তো আমার অজানা, মানে অনেক বড়। কথা কি বুঝা গেছে? কিন্তু বারবার বলছি এই যে এই দুইটা সূত্র ডিরেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো না দোনোটা অসীম হলে। ঠিক আছে, এই সূত্রগুলা একটার জন্য আরেকটার উপর বল, এই জিনিসটাই আমি এখানে বুঝাইলাম তোমাদেরকে। এক তারের জন্য অন্য তারের জন্য, অসীম তারের জন্য উপর সসীম তারের উপর বল এটা দিয়ে করব, সসীম তারের জন্য অসীম তারের উপর বল এটার উপর, যার উপর বল অসীম তারের উপর বল, যখন অসীম তারের উপর বল তখন আমাদেরকে যার যে অসীম তাকে রেখে দিতে হবে, কারণ এটা আমরা কত জানি না। কথা বুঝা গেছে? কিন্তু সসীম হলে তখন কি করতে পারবা? বসাতে পারবা। সসীম তারের উপর বল হইলে তখন সসীম তারেরটা বসানো যাবে, এটা বসানো যাবে, মানে এল এর মান বসাই দিতে পারবা। কথা বুঝা গেছে? এবার আসো স্যার, দুইটাই ধরো আমাদের সসীম তার, এই যে এরকম, তো দোনোটাই যদি সসীম তার হয় তাহলে স্যার সূত্র কি হবে? কি হবে সূত্র? বলো বলো বলো। এখানে যে আমরা করছি এগুলাকে L1 আর L2 দিও না, দোনোটা অসীম তার যেহেতু, তুমি এগুলাকে বলো যে চলো দোনোটা কি এল, বলো এল বলো দোনোটাকে। এল বললে এখানে আমি সব জায়গায় এল লিখবো, তাহলে এল রাখলে এগুলা সুবিধা হবে, এল রাখলে আর বুঝতে অসুবিধা নাই যে এলটা রেখে দিতে হবে এখানে। এই যে এল গুলো সব কি বলো, আমি এতক্ষণ বুঝাইছি L2 দিয়ে, কিন্তু আমি জাস্ট বলতে চাচ্ছি যে অসীম দৈর্ঘ্য তো এই জন্য চলো এলটা এভাবে রেখে দাও, এল রেখে দাও। এই যে এখানেও ঠিক সেম, এই যে দেখো আমাদের এই যে এল, এলটা হচ্ছে হলো কি, আমরা এখান থেকে এলটাকে ওমিট করে দিচ্ছি, তাহলে এই যে L1 L2 সব সেম, তাহলে আর তো বলার কিছু দরকার নেই। পারস্পরিক বল অসীম দৈর্ঘ্যের, এই অসীমটা দৈর্ঘ্যটাকে রেখে দিবা এখানে তোমরা, দেখো দোনোটা সমান সমান আসছে তাই না? এল গুলো সেম হইলে তো সমানই হবে, অসীমের হইলে তখন এই এল এর আর মান বসাতে পারবা না তোমরা। কিন্তু স্যার দোনোটা সসীম হলে তো আমি এল এর মানগুলো বসাতে পারবো, পারবা, কিন্তু দোনোটা সসীম হইলে যার জন্য তুমি চৌম্বক ক্ষেত্র বাইর করছো সে তার জন্য তো এটা আর অ্যাপ্লাই করতে পারবা না, তাই না? এটাই আমরা একটু পরেই দেখাইছি এখানে স্যার, এখানে দেখিয়েছি যে অসীম তারের জন্য সসীম তার হইলে তখন এটা ব্যবহার করে করতে পারবা, যার উপর বল সে যদি সসীম হয় তাহলে তার দৈর্ঘ্য ব্যবহার করতে পারবা, আর অপরজন অসীম হইলে তখন এই অংশটা ঠিক আছে। কিন্তু যখন তুমি সসীমের জন্য অসীমে বাইর করতে যাবা, সসীমের জন্য চৌম্বক ক্ষেত্র, তাহলে সসীমের জন্য চৌম্বক ক্ষেত্রের সমীকরণ এটা ব্যবহার করতে হবে, এবং দৈর্ঘ্য হিসেবে ওইটা অসীম তো জানি না,
তাই অসীমকে এখানে রেখে দিতে হবে অঙ্ক করার সময়, মাথায় রেখো। এবার আসো এটাতে, তাহলে এবার আসো এটা দিয়ে হচ্ছিল তুমি ওর জন্য ওর উপর চৌম্বক ক্ষেত্র বাই করতে গেলে মানে প্রথম তারের জন্য, তাহলে প্রথম তারের জন্য দ্বিতীয় তারের উপর চৌম্বক ক্ষেত্র, তাহলে প্রথম তারের জন্য দ্বিতীয় তারের উপর চৌম্বক ক্ষেত্র, দ্বিতীয় তার হচ্ছে কি I2 L2, দেখো L2 এর জন্য তাহলে এটা B1 sin থিটা। আচ্ছা এবার আসো স্যার চৌম্বক ক্ষেত্রের দিকের বলছিলাম হচ্ছিল কি এটা sin 90 মান 0 হয়ে যাবে, তাহলে এটা I2 L2 B1। এবার দেখো স্যার এগুলো দুটোটাই সসীম তাই না, তাহলে সসীম হলে L2 বসাইতে পারবা। ওকে, কারটা এটারটা, যার উপর সে যদি সসীম হয় তাহলে তার মান বসাতে পারবা, যার উপর বল সে যদি অসীম হয় তাহলে তোর এই L2 বসাইতে পারবা না, এটাকে রেখে দিতে হবে, তাই তো। আর এবার আসো যদি তুমি এখান থেকে এটা তো হচ্ছে কি যার জন্য এই চৌম্বক ক্ষেত্রটা, এবার দেখো B1 ওর জন্য চৌম্বক ক্ষেত্র, তো ও তো অসীম, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছিল কি ধরো a, তাহলে এটা এই তারের মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা এঁকে নিছি। এবার বলো তুমি এটা না হয় এটা এইগুলো না হয় এখানে বসাই নিলা মানে I2 L2, কিন্তু এই B1 ওর জন্য এখানে চৌম্বক ক্ষেত্র বের করার সময় তুমি কি এখন এটা মিউ নট I এটার জন্য যেহেতু I1 2 পাই a বসাতে পারবে? পারবে না, কারণ এটা সসীম তার নয়, সরি অসীম তার নয়, সসীম তার। সসীম তার হলে তোমাকে এই যে এভাবে a কে নিয়ে এটা হচ্ছে থিটা, প্রবাহ এদিকে যাচ্ছে তাহলে এটা থিটা ইনিশিয়াল, এই যে বাইরের দিকে যাচ্ছে এই যে এটা হচ্ছে থিটা ফাইনাল, তোমাকে এই যে থিটা ফাইনাল বসাতে। তুমি কেমনে করবা, এটার অর্ধেক নিয়ে এরপর হচ্ছে এই বাহু নিয়ে তুমি এই দুইটাকে ব্যবহার করে এইটা এটার ব্যবহার করে অথবা হচ্ছে এটা ব্যবহার করে, এখানে এই দুইটা দেওয়া থাকবে কারণ এটার পুরাটার অর্ধেক হবে দূর, তাহলে হচ্ছে এই বাহু আর এই বাহু ব্যবহার করে এই থিটা ইনিশিয়াল বের করে নাও, থিটা ইনিশিয়াল দিয়ে তারপর করতে হবে, মানে এমনি হবে না, মানে মিউ নট I1 4 পাই a cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ফাইনাল, এভাবেই তো করতে হবে। এবার তুমি চলো কি এই তারের জন্য এই তারের উপর চৌম্বক ক্ষেত্র পাবা এটা দিয়ে করলে। ওকে, L2 বসাতে পারবা কারণ যার উপর বল বাইর করছো সে সসীম, তাহলে ওর মান বসাবা, যার জন্য বের করতে সে সসীম তাহলে তার জন্য সসীমের চৌম্বক ক্ষেত্রের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কথা কি বোঝা গেছে? এবার স্যার এটার জন্য এটার উপর সেম প্রসিডিউর, দেখো এর জন্য ওর উপর বল, কার উপর বল 2 এর জন্য, 2 এর জন্য 1 এর উপর বল, তাহলে দেখো যার উপর বল তার প্রবাহ, যার উপর বল তার দৈর্ঘ্য, যার জন্য বল তাহলে ওর জন্য চৌম্বক ক্ষেত্র, তাহলে হচ্ছে B2 sin থিটা, sin থিটার মান কত sin 90, তাহলে বলো I1 L2, এবার আসো B2, এটা sin 90 মান 1 হয়ে যাবে B2, এটা সসীম না, তাহলে এটার জন্য তুমি চিন্তা করো এখন ব্যাপারটা হচ্ছে এরকম, এটার জন্য যখন এখানে চৌম্বক ক্ষেত্র তখন এই তারের প্রবাহ কিন্তু এখান থেকে শুরু হয়েছে, তাহলে এখানে চিন্তা করো এইরকম করে এটা একে এই যে এটাকে ধরতে হবে তোমার কি থিটা ইনিশিয়াল, কারণ প্রবাহ এদিকে যাচ্ছে এদিকে হচ্ছে আর এর দিক, তাইলে হচ্ছে ভিতরের কোণটা হচ্ছে কি থিটা ইনিশিয়াল, এটা থিটা ইনিশিয়াল হিসেবে এখানে মানিয়ে হচ্ছে ওই যে মিউ নট দ্বিতীয়টার জন্য I2 ডিভাইড বাই 4 পাই a, এখানে তোমাকে করতে হবে কি cos থিটা ইনিশিয়াল। একটু তোমরা থাকো, একটা কল আসছে দেখি। আচ্ছা এখানে দেখো এর জন্য তো তাহলে এর জন্য এ দূরত্বে লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্র মিউ নট I2, যেহেতু দ্বিতীয় তারের জন্য I2 4 পাই a, এটা হচ্ছে হলো বি তার থেকে মানে দ্বিতীয় তার থেকে ওই দূরত্ব যেখানে চৌম্বক ক্ষেত্রটা আমরা এই যে B2 টা বের করছি মানে প্রথম তারের উপর, তাহলে দ্বিতীয় তার থেকে প্রথম তার পর্যন্ত দূরত্ব a, তারপরে এখানে হচ্ছে cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ফাইনাল, এই cos থিটা ইনিশিয়াল হচ্ছে প্রবাহ যেদিক দিয়ে ঢুকছে সেই প্রবাহ এবং যেই বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্র বের করছো এই জায়গা হচ্ছিল কি এদের মধ্যবর্তী কোণটা থিটা ইনিশিয়াল, এটা থিটা ইনিশিয়াল, এই যে বাইরের দিকে প্রবাহ যেদিকে বের হয়ে যাচ্ছে এটা এবং হচ্ছে এই লাস্ট মাথা থেকে তারের এখান পর্যন্ত সংযোজক রেখাটা এদের মধ্যকার এটা হচ্ছে থিটা ফাইনাল, এবং এটা যদি থিটা ইনিশিয়াল হয় এটাও থিটা ইনিশিয়ালের সমান। এখন এই ক্ষেত্রে কারণ হচ্ছে এটা একটা সসীম তার, তাহলে হচ্ছে কি এটা মাঝ বরাবর এই লম্বটা টানছি আমরা, তাহলে এটা আর এটা সেম, তাহলে এটা সাধারণ বাহু, তাহলে এই বাহু আর এই বাহু সেম, এই কারণে এই ভিতরের কোণটা আর বাইরের কোণটা এই সরি এই কোণটা ভিতরে এই দুইটা কোণ সমান হয়েছে, তাহলে এটা যদি এটা সমান হয় তাহলে এটা বের করার পর 180 থেকে এই ভিতরের কোণ বাদ দিলে বাইরের থিটা ফাইনালটা আমরা পেয়ে যাব এবং সেগুলো এখানে বসিয়ে দিব। এখানে যেহেতু কার উপর বল বাইর করছি প্রথম তারের উপর, তাই প্রথম L1 এ না এটা প্রথম তারের উপর, যেহেতু এটা প্রথম তারের উপর বল বাইর করছি আমি, প্রথম তারের দৈর্ঘ্য কি আমার জানা আছে কারণ প্রথম তার সসীম তার, তাই এটা বসাতে পারবো, এটাকে রেখে দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আবার যার জন্য আমি বের করছি দ্বিতীয় তার, সেই দ্বিতীয় তার সসীম দৈর্ঘ্যের তার,
তাই চৌম্বক ক্ষেত্র এই B2 এর জায়গায় আমি কোনোভাবেই মিউ নট আই মানে আই যেহেতু পদ দ্বিতীয় তার I2 2 পাই এ এটা বসাতে পারবো না। এটা তো অসীম দৈর্ঘ্যের তারের জন্য, তাহলে এই তারটা তো আমার সসীম, তাহলে এই তারের জন্য এ দূরত্বে মানে দ্বিতীয় তারের উপর যে চৌম্বক ক্ষেত্র কাজ করছে সেটা আমরা এই সূত্র থেকে বের করতে হবে। বলো বুঝছো কিনা? ওকে, আমাদের বইগুলাতে অসীম দৈর্ঘ্যের তার ধরে ডিরেক্ট হচ্ছে হলো কি মানে অসীম হোক সসীম হোক সব জায়গায় ভাই এইগুলো অ্যাপ্লাই করে দিছে, একটার জন্য আরেকটার উপর বললেই এভাবে করে দিছে। দেখতে হবে যার উপর বল সে সসীম কিনা, সে সসীম হলে এই এল বসাতে পারবা ঠিকঠাক মতো। আর যার জন্য বল সে সসীম নাকি অসীম, সে সসীম হলে তুমি এই চৌম্বক ক্ষেত্রটার জায়গায় এটা বসাতে পারবা এবং সূত্র তো অনেকটা এরকমই আসবে তখন। কিন্তু যার জন্য চৌম্বক ক্ষেত্র এই বিটা যার জন্য সে যদি সসীম হয়, সে যদি সসীম বা অর্ধ সসীম হয় তখন কিন্তু হচ্ছে হলো কি এটা তো আর এই মিউ নট আই বাই 2 পাই এটা ব্যবহার করা যাবে বি এর জায়গায়? তখন যাবে না ভাই, তখন আর এই সূত্রগুলা ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাবে না। মানে এগুলা ডিরেক্ট সসীম তারের জন্য, সেটা সসীম দৈর্ঘ্যের তার হোক বা অসীম দৈর্ঘ্যের তার হোক, সসীম তারের জন্য যে কোনো তারের উপর তুমি চৌম্বক ক্ষেত্রের সমীকরণ এগুলো ব্যবহার করতে পারবা না, এগুলো পারবা না। পারবা কোনটা? ওই যে আমি এতক্ষণ যা শিখাইছি সসীম অসীম বিবেচনা করে করে তারপর চলো কি তুমি দেখবা যার উপর বল সে হচ্ছে সসীম কিনা, সে সসীম হলে এল বসাতে পারবা এবং মানে এল মান বসে এখানে বের করা যাবে। আর যার জন্য তৈরি হচ্ছে সে সসীম নাকি অসীম, যার জন্য এই চৌম্বক ক্ষেত্রটা সে যদি অসীম হয় তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। আর যার জন্য চৌম্বক ক্ষেত্র তুমি ওইটার উপর বলটা বাইর করছো, মানে এই যে L2 এর উপর বলটা বাইর করছো, সেই তারটা মানে B1টা যার জন্য তৈরি হচ্ছে, মানে B1 তো তৈরি হচ্ছে এই তারের জন্য, তো এটা যার জন্য তৈরি হচ্ছে যেই তারের জন্য তৈরি হচ্ছে সেই তারটা যদি হচ্ছে কি অসীম হয় তাহলে তুমি এটা ব্যবহার করতে পারবা, সসীম হলে এটা ব্যবহার না করে তোমাকে এই যে এটা ব্যবহার করতে হবে। কথা কি ক্লিয়ার? দেখো অসীম তারের জন্য সসীম তারের উপর, সসীম তারের জন্য অসীম তারের উপর, তারপর দোনোটাই সসীমের জন্য সসীম, সসীমের জন্য অসীম, আর সসীমের জন্য সসীম। তো এখানে স্যার অসীমের জন্য অসীমের বললে, অসীমের জন্য অসীম বললে ঠিক আছে স্যার সূত্র এগুলো হবে এবং সেক্ষেত্রে তোমার এই এলটাকে রেখে দিতে হবে, এলটা রেখে দিতে হবে, মানে এল বসায়া অঙ্ক করা যাবে না। দুটোটাই যদি অসীম হয়, দুটোটা অসীম তাহলে ওর জন্য ওর উপর বল, তাহলে হচ্ছে যার জন্য যদি ওর জন্য দেখো এটা L1 এটা যদি L2 হয় আমরা যেটা করছিলাম, তাহলে ওর জন্য ওর উপর বল হইলে এই যে ওর উপর বল হইলে এটা কি হবে L2, মনে আছে তো আমরা L2 দিয়ে করছি, যেগুলো L2 দিয়ে করছিলাম L2, এই যে ওর জন্য ওর উপর বল, তখন হচ্ছে এটা যেহেতু অসীম তাহলে এটা রেখে দিবা L2 টাকে, মানে বাদ বাকি সব ক্যালকুলেশন করবা রেখে দিবা L2, যার উপর বল তার তো জানি না এটা, আর যার জন্য তারটাও আমি তারটা হচ্ছে কি সেও অসীম, তাহলে অসীমের জন্য এই সূত্রটা প্রযোজ্য। ঠিক আছে, এখানে এগুলো রেখে দিবে এভাবে, জাস্ট এটা মান বসায়া এখানে এরকম আসবে কি ধরো 10 L2 এভাবে থাকবে, অসীমটা কত জানি না। আবার যখন এই অসীমের জন্য এই অসীমে বলবে তখনও ঠিক আছে, তুমি এটা ধরো L1 এই যে এখানে ঠিক ছিল আমাদের L1 থাকুক L1, তো আমরা লাস্টে ক্যালকুলেশন করে এরকম একটা মান পাবো ধরো 20, এটা কি L1টা রেখে দিবা। ঠিক আছে, অসীম তারের জন্য অসীম তারের উপর চৌম্বক ক্ষেত্র বাইর করতে বললে এভাবেই করবা, এভাবে করা যাবে। তবে সেই এল গুলার মানগুলো এক্স্যাক্টলি আমরা কি জানি না, যে এল গুলো এক্স্যাক্টলি না জানার কারণে এই এল গুলো বসাতে পারছি না যে। কিন্তু স্যার যদি বলে যে হচ্ছে এই দোনোটা সমান দৈর্ঘ্যের, দোনোটা যদি অসীম হয়, অসীম মানে ধরো দুইটা যদি সমান ধরো, তাহলে তখন দোনোটার বল কি এটা এটার উপর বল যায় এটার উপর বল যায়, তাহলে এগুলাকে তখন পারস্পরিক বল বলা যায়। ঠিক আছে, তখন যে কোনো একটার মান দিয়ে যে কোনো একটা বল বাইর করলেই পারস্পরিক বল হয়ে যায় দোনোটা সমান হইলে, তাহলে তখন আমরা এটাকে L1 আর L2 তখন সমান বলে এই যে পারস্পরিক বল বলতে পারবো যে মিউ নট I1 I2 L ডিভাইড বাই 2 পাই যখন দোনোটা অসীম। ওকে, তারপর হচ্ছে আমাদের এখান থেকে মনে রাখতে হবে এই এই এফটা একক দৈর্ঘ্যে পারস্পরিক বল, তো দৈর্ঘ্যটা অসীম হইলেও কোনো সমস্যা নেই, একক দৈর্ঘ্যে যখন বাইর করবো তখন দৈর্ঘ্য দিয়ে আমি এখানে যে এই দৈর্ঘ্যটা দিয়ে এফটারে ভাগ দিচ্ছি এই এফটাকে, তখন এটা চলে যাচ্ছে, তখন অসীম দৈর্ঘ্যের জন্য এই একক দৈর্ঘ্যে বল হচ্ছে মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 পাই এ। ওকে, এই সূত্র কিন্তু আমাদের অসীমের জন্য থেকে আসছে, আমি একবার জন্য এই ভিডিওর মধ্যে কোথায় যেন একবার বলছি সসীম হোক নাকি অসীম হোক সেটা ফ্যাক্ট না, না ফ্যাক্ট, কারণ তখন আর এই যে 2 পাই এর সমীকরণ ঠিকঠাক থাকবে না, সসীম হয়ে গেলে তারগুলা তখন আর এরকম থাকে না। তো আমরা অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে একটার জন্য আরেকটার বল এভাবে বের করতে পারবো।
তবে সেক্ষেত্রে এল গুলাকে রেখে দিতে হবে, ওকে। আবার পারস্পরিক অসীম দৈর্ঘ্যের দুটোটা তার পারস্পরিক বল বলছে, তাও আমি এভাবে সমীকরণ এটা দিয়ে করব, তবে এল রেখে দিব, ওকে। তবে একক দৈর্ঘ্যে যদি অসীম দৈর্ঘ্যের দুইটা তার একক দৈর্ঘ্যে পারস্পরিক বল কত বাইর করতে বলে, তখন এক্সাক্ট ভ্যালু বের করতে পারবো, কারণ এখানে এল এর কোনো কাজ নাই, দুটোটাই অসীম। আর একটা অসীম একটা সসীম হলে কি হবে সেটা আমরা এখানে দেখছি, কথা কি ক্লিয়ার? এবং দোনোটা আবার অনেক সময় হয় না, দোনোটা ধরো সসীম, এবং এই ক্ষেত্রে তোমাদের চাইছে হচ্ছে হলো কি দোনোটা সসীম এবং দোনোটা ধরো এলসিএম, দোনোটার কি এলসিএম, তখন এলসিএম হইলে কি হইতে পারে দেখবা, তোমরা করে দেখিও যে হচ্ছে হলো কি একটার জন্য আরেকটার উপর বল, এই যে দেখবা হচ্ছে হলো এই যে যখন এলসিএম তখন দেখবা যে হচ্ছে হলো এই যে সূত্রগুলো I2L এই যে এরকম দাঁড়াবে I2L2 তো L I2L মিউ নট, তার মানে হচ্ছে এই সূত্রটা দাঁড়াবে হচ্ছে হলো, দেখো আবার বলছি দোনোটা সসীম এবং দোনোটার দৈর্ঘ্য যদি সেম হয় তখন দেখবা দোনোটার বল সেম আসতেছে, এটার জন্য এটার উপর বল, এটার জন্য এটার উপর বল, তখন এদেরকে পারস্পরিক বল বলা যাবে, ঠিক আছে। তখন আবার দোনোটার একক দৈর্ঘ্যে বল, যে কোনো একটার একক দৈর্ঘ্যে বল বের করতে বললে, ধর ওর একক দৈর্ঘ্যে বল বের করতে বলছে, তাহলে ওর জন্য ওর উপর বলটা বের করে যার উপর বল তার দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে, তাহলে একক দৈর্ঘ্যে বল সব সময় চলে আসবে, ওকে। আচ্ছা, এবার কি আমরা সামনে আগাতে পারি? আচ্ছা, সামনে যদি আগাতে পারি, আমরা সামনের দিকে এখন যাচ্ছি, দেখি 10 এম্পিয়ার তড়িৎবাহী 10 সেন্টিমিটার লম্বা একটি তারকে কোন সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে স্থাপন করলে এটি 5 নিউটন বল অনুভব করে। তাহলে চৌম্বক ক্ষেত্রের মান কত? আমরা জানি F ইকুয়াল টু ILB sin থিটা, ILB sin, তাহলে F হচ্ছে হলো এখানে 5, I কত 10 এম্পিয়ার, তারের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার মানে 0.1, B কত জানি না, ঠিক আছে। এই সাইন কত, সাইন 30 ডিগ্রি, ভাই এখান থেকে ক্যালকুলেশন করে তোমার আসলে বি বাই করতে বলছি, শেষ। সিম্পল, ভেরি ভেরি সিম্পল, খাপের খাপ মঞ্চুর বাপ, মিলে যাবে, সহজ সহজ। এরপর এখানে দেখাও যে শূন্যস্থানে 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল পরিবাহকের প্রত্যেকটিতে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে পরিবাহকদ্বয়ের পরস্পরের প্রতি মিটার দৈর্ঘ্যে এত নিউটন বলের উৎপন্ন হয়। দেখো স্যার, অসীম দৈর্ঘ্যের তার এবং প্রত্যেকটাতে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত চলছে, তাইলে I1 ও 1 এম্পিয়ার, I2 ও 1 এম্পিয়ার, এটা নিয়ে কোনো প্যারা নাই। স্যার একটা জিনিস খেয়াল করেছো, অসীম দৈর্ঘ্য, তো অসীম দৈর্ঘ্যের হইলে একটার জন্য আরেকটার উপর বল বাইর করা যায় না, মানে বলের এক্সাক্ট ভ্যালু বাইর করা যায়, বল বাইর করা যায়, বলের এক্সাক্ট ভ্যালুটা বের করা যায় না, মানে L1 বা L2 টাকে রেখে দিতে হবে ওখানে সমীকরণের মধ্যে, করছি না আজকে আমরা। তো দুটোটা যদি অসীমের হয়, তো এখন আমরা চিন্তা করো এখানে যখন একক দৈর্ঘ্যে, আজ কি বলেছি, একক দৈর্ঘ্যে হইলে তুমি ডিরেক্টলি ব্যবহার করতে পারবা, এই যে একক দৈর্ঘ্যে হচ্ছে যখন বল বলবে তখন এই সূত্রটা ব্যবহার করবো, অসীমের জন্য আমরা ডিরেক্ট এই সূত্রটা ব্যবহার করতে পারবো। আর যদি পারস্পরিক বল বলে তখন কিন্তু আমাদের এলটাকে রেখে দিতে হবে, যদি দুইটা কি সমান দৈর্ঘ্যের, অসীম তো দুটোটা সমান, তো পারস্পরিক অসীম দুইটা অসীম দৈর্ঘ্যের দুইটা তারের ক্ষেত্রে যদি পারস্পরিক বল বলে তখন এটা বের করে মানে এই এলটাকে রেখে দিব। আর যদি দুটোটা অসীম, একটার জন্য আরেকটার উপর বল বাইর করতে বলে, যার উপর বল বাইর করতে হবে তার দৈর্ঘ্যটাকে এভাবে রেখে দিতে হবে বলছি, ঠিক আছে, এগুলো মাথায় রেখো, বারবার কয়েকবার বলছি যেন গজামিল না লাগে। এবার আসো, একক দৈর্ঘ্যে বলের মান হচ্ছে প্রাইম ইকুয়াল টু হচ্ছে কি বলো, মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই a, ঠিক আছে। দেখো তো এই তার দুইটার মধ্যবর্তী শূন্যস্থানে 1 মিটার দূরত্বে, এই যে এর মান হচ্ছে কত 1 মিটার, তাহলে ভাই এখানে দেখো 4 পাই ইনটু 10 ইনভার্স 7, I1 1, I2 কত 1 ডিভাইড বাই 2 পাই, এর মানও কত 1, তাহলে এখান থেকে যত নিউ, ও ভালো কথা, এটা কি বের করতে বলছে দেখো না, আমাদের বলছে উৎপন্ন হয়, ও এটা দেখাইতে বলছে যে 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের উপেক্ষণিক প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল পরিবাহকের প্রত্যেকটিতে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে পরিবাহকদ্বয়ের পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে এত মানের বল উৎপন্ন হয়। তাহলে এটা বের করে, এই যে স্যাররা তোমরা দেখো এই এফ প্রাইমটা বের করে এত নিউটন, এটা বের করে দেখবা এটা সমান, এটাই দেখাতে বলছে, বড়ই মচৎকার তাই না। আচ্ছা, এরপরের প্রবলেমে চলে যেতে পারি, এত টেসলা চৌম্বক ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে বি, চৌম্বক ক্ষেত্রে এত দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের ভেতর দিয়ে 3 এম্পিয়ার বিদ্যুৎ চালালে এটি এত বল অনুভব করে, চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহকের মধ্যবর্তী কোণের পরিমাণ কত 280405 আসছে। তাহলে ভাই F ইকুয়াল টু
এই যে আমরা জানি আই এল বি সাইন থিটা, কি করিব আই এল বি সাইন থিটা, এখানে এফ দেওয়া আছে 8.5 ইন্টু 10 ইনভার্স 3, আই কত, ওমা আই কত 3 এম্পিয়ার, এল কত 0.4, বি কত 10 ইনভার্স 2 টেসলা। এই যে দেখো এটা হচ্ছে আই, এটা হচ্ছে কি এল, তাহলে এখান থেকে জাস্ট ওই যে সাইন থিটা, তো তারপর এগুলোকে সব এক পাশে পাঠিয়ে দিয়ে বা সাইন থিটা একটা ভ্যালু থাকবে এত আসবে, তারপর সাইন ইনভার্স নিয়ে থিটাটা কত ডিগ্রি বের করে ফেলবা। এটাই তো জানতে চাইছে চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহকের মধ্যবর্তী কোণ। পরিবাহক মানে বি ভেক্টর ও এল ভেক্টরের মধ্যবর্তী কোণ, যেটা আমরা এখান থেকে জানি থিটা। লা 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 লা, বোঝা যাচ্ছে? আচ্ছা, সহজ সহজ সহজ। এটা কুমিল্লা বোর্ড 17, খুবই মজাদার। বলছে দুটি সমান্তরাল তার এবং পরিবাহী তার, সমান্তরাল তার, দুটি সমান্তরাল তার, পরিবাহী তার বলছে কেন আবার প্রবাহবাহী তার। আচ্ছা যাক, সমান্তরাল প্রবাহবাহী তার এই অংশটা নাই মনে হয় খুব সম্ভবত, আমার যদি মনে পড়ে। আচ্ছা যাক, এরপরে আচ্ছা আসলো উদ্দীপকে তার দুটি প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান। খুবই সিম্পল, তারপরে এমনিতে দৈর্ঘ্য দেয় নাই, তার মানে ধরেই নিব আমরা অসীম দৈর্ঘ্যের, আর অসীম দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান এফ প্রাইম মিউ নট আই ওয়ান আই টু ডিভাইড বাই এই 2 পাই এ, তার দুইটার মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে 0.06 সেন্টিমিটার, আই ওয়ান কত 10, আই টু কত 5, তাই তো মিউ নট 4 পাই ইন্টু 10 ইনভার্স 7। বলো এখান থেকে তুমি এগুলো বসায় দিয়া পাই এর মান 3.1416 বসালে এত নিউটন। বলো উদ্দীপকের তার দুটির প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান পাওয়া যাবে? এটা যদি তুমি পারো তাহলে এটা সোজা, এটা সব সময় এটা পারা যায়। বলছে চিত্র 1 এবং চিত্র 2 এ আর এস পরিবাহীর একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বলের দিক একই হবে কিনা। একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বল, একক দৈর্ঘ্যের উপর বলের মানটা তো এটা, ওর জন্য ওর উপর বল এটা, ওর জন্য ওর উপর বল এটা। আবার এখানেও ঠিক সেম, প্রবাহ উল্টা করে দিছে, তাহলে ওর জন্য ওর উপর বল, ওর জন্য ওর উপর বল একই, ওর জন্য ওর উপর বল যা, ওর জন্য ওর উপর বল তা। এখানে এর জন্য এর উপর বল যা, এর জন্য এর উপর তা, পারস্পরিক বল, এবং সেই পারস্পরিক একক দৈর্ঘ্য বল, ওর একক দৈর্ঘ্যে এত পরিমাণ বল কাজ করে, ওর একক দৈর্ঘ্যে এত পরিমাণ বল কাজ করে। আবার যখন আমরা এখানে এটা দিয়েও বের করব, দেখো আই ওয়ান আই টু সব সেম আছে, খালি দিকগুলো উল্টাইছে, তাহলে ওর জন্য ওর উপর বল যা, ওর জন্য ওর উপর বলও তাই কাজ করবে, খালি বলগুলার দিকগুলা ভিন্ন হবে। যে কার জন্য কার দেখি একটু, আমারে বলছে চিত্র এবং চিত্র 2 এ আর এস পরিবাহীর একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বলের দিক একই হবে কিনা। আর এস পরিবাহী এটা, তাহলে এটার উপর বলের দিক দেখো, একটু দেখো আমরা কোন দিকে হবে, একটু আমি চিত্র থেকে বুঝাই দিচ্ছি, তুমি সুন্দর করে এটা বুঝে নাও। এই তারের উপর যে বলটা অনুভব হচ্ছে সেটা হচ্ছে এর জন্য, এর জন্য এর উপর আর এস এর উপর, এর জন্য এর উপর যখন বল, তাহলে এর জন্য চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে কাজ করছে দেখতে হবে। এইটা তড়িৎ প্রবাহ উপরের দিকে, এই যে এই জায়গায় চৌম্বক ক্ষেত্র, এর জন্য এর উপর চৌম্বক ক্ষেত্র কাজ করছে, তাহলে এই বল অনুভব করছে। আমাদেরকে বলছে আর এস এর উপর চৌম্বক বলটা কোন দিকে কাজ করবে, ক্ষেত্র না বল। তো আমরা আগে ক্ষেত্র জানি, ক্ষেত্রের দিক জানতে হবে, তারপরে না বলের দিক জানবো। এই যে ডান হাতের, এই যে আমার ডান হাত দিয়ে তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাকি আঙ্গুলগুলাকে আর এস তারের দিকে দিয়ে মুষ্টিবদ্ধ করলে তলের ভেতরের দিকে দেখতে পাচ্ছি। তাহলে আমার এখানে বলো চৌম্বক ক্ষেত্রের দিকটা, একটু দাঁড়াও তোমরা, আমার তো কলম পড়ে গেছে, ও বাবা কলম পড়ে গেছে। দেখো এটার জন্য চৌম্বক ক্ষেত্রের দিক তলের ভিতরের দিকে, তাহলে ওর জন্য চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে হলো ভিতরের দিকে, এই যে বি এর দিক ভিতরের দিকে, আর এস তারের উপর চৌম্বক ক্ষেত্রের দিকটা ভিতরের দিকে, তলের ভিতরের দিকে, প্রবাহ উপরের দিকে, তলের ভেতরের দিকে আমার বৃদ্ধাঙ্গুলি এবার হচ্ছিল রাইট হ্যান্ড পাম রুল, মানে তালুর রুল, যেটা আমরা ভিতরের দিকে হচ্ছিল এই যে বোর্ডের ভিতরের দিকে আমার এই আঙ্গুলগুলা দিয়ে আমি হচ্ছিল উপরের তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি যখন দিলাম, হাত এরকম এরকম করলে আমার তালু কিন্তু এই পাশের দিকে আসতেছে। তাহলে আর এস তারের উপর দেখো, এই তারের জন্য এই তারের একক দৈর্ঘ্যে এই বলটা এদিকে কাজ করবে, মানে এফ এদিকে। এবার আসো দ্বিতীয় তারে, এটার জন্য যেহেতু তারগুলার এখনো হচ্ছে হলো কি আমাদের প্রবাহগুলো সেম এবং মধ্যবর্তী দূরত্ব সেম, তাহলে এটার জন্য এটার উপরও একক দৈর্ঘ্যের বল কি সেমই আসবে। দিকটা দেখি,
তড়িৎ প্রবাহ উপরের দিকে, এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহের দিকে এটা বৃদ্ধাঙ্গুলি রেখে, বাকি আঙ্গুলগুলো এই তারের দিকে রেখে মুষ্টিবদ্ধ করলে কোন দিকে বলতো? ভিতরের দিকে কাজ করবে। চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে কাজ করে। চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে কাজ করে, প্রবাহ নিচের দিকে কাজ করে। আমার এখানে হচ্ছে এই তারের উপর এখন বল বাইর করতে হবে। বলের দিক বাইর করতে হয় পাম রুল দিয়ে। তাহলে দেখো তুমি মানে তালুর রুল দিয়ে প্রবাহ দিব চলো চৌম্বক ক্ষেত্রের দিকে। এই যে দেখো প্রবাহ আমি যদি চলো এই প্রবাহের দিকে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি দিচ্ছি, চৌম্বক ক্ষেত্র বলছি, প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বোর্ডের ভেতরের দিকে আমার যদি আঙ্গুল দেই, তাহলে দেখো আমি হাত যদি এভাবে এরকম এরকম করি, দেখো আবারও বলছি এই যে বোর্ডের ভেতরের দিকে, চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? বোর্ডের ভেতরের দিকে। বোর্ডের ভেতরের দিকে আমার এই আঙ্গুলগুলো দিয়ে আমি যদি এই বৃদ্ধাঙ্গুলিটাকে প্রবাহের দিকে, প্রবাহ নিচের দিকে, প্রবাহের দিকে দিয়ে এরকম এরকম করি, তাহলে হচ্ছিল কি আমি চৌম্বক ক্ষেত্রের দিক দেখতে পাচ্ছি। দেখো এরকম এরকম করলে এই যে এদিকে, এদিকে বাইরের দিকে, এদিকে আমাদের এই দিকে একক দৈর্ঘ্য বলটার দিক হচ্ছে এইদিকে, এখানে একক দৈর্ঘ্য বলটার দিক হচ্ছে এইদিকে। তাহলে বলো আর এস এর উপর চিত্র একে বলের দিক হবে কোন দিকে বলো তো? এইদিকে, মানে আর এস তার থেকে পি কিউ তারের দিকে। আর দ্বিতীয় চিত্র হবে পি কিউ তারের জন্য আর এস তারের উপর চৌম্বক বলের দিক হবে এই আর এস তার থেকে এইদিকে বাহিরের দিকে। ঠিক আছে, একই হবে না দিকটা। এটা কি বুঝতে পারছো তোমরা? বুঝতে হবে সবার। এটা যদি তোমরা বুঝে যাও তাহলে আমরা পরের ম্যাথে যাইতে পারি। দেখো পরস্পর সমান্তরাল 10 মিটার সমদৈর্ঘ্যের প্রবাহবাহী দুটি পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব 5 মিটার। দুটোটা তারের দৈর্ঘ্য দেওয়া আছে ভাই। পি বিন্দুতে বিন্দুটি তার দুটির মধ্যবিন্দুতে অবস্থিত আছে। মধ্যবিন্দু মানে এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, এটাও 2.5 সেন্টিমিটার। দেখি কি বলছে, এগুলো তারগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে। এটা I1 দেওয়া আছে, I2 দেওয়া আছে। আমার বলছে এ তারের প্রতি একক দৈর্ঘ্যের চৌম্বক বলের মান বের করো। এ তারের প্রতি একক দৈর্ঘ্যে এই তারের উপর চৌম্বক বল কার জন্য? ওর জন্য। একটু কথা বুঝিও স্যাররা, আমি এই জিনিসটাই তোমাদেরকে শেখাতে চাই। যে হচ্ছে দেখো এখানে দোনোটা তার কিন্তু বলছে হচ্ছে সমদৈর্ঘ্যের 10 মিটার, তার মানে সসীম তার। আমরা প্রতি একক দৈর্ঘ্যের চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলের মান F প্রাইম ইকুয়াল টু মিউ নট I1 I2 ডিভাইড বাই হচ্ছে কি 2 পাই a, এটা ব্যবহার করতে পারবো না, কারণ দোনোটা তার অসীম দৈর্ঘ্যের না। দোনোটা সসীম হইলেও ব্যবহার করতে পারবো না, একটা অসীম একটা সসীম হইলেও পারস্পরিক এটা পারবো না। কিন্তু আমাদের দেখি এখন আমাদের ডিরেক্ট এটা ব্যবহার না করে কি করা যায়। আমাদের জিনিসটা হচ্ছে আগে হচ্ছে এ তারের উপর মোট বল বাইর করব, তারপর এ তারের দৈর্ঘ্য দিয়ে সেটাকে ভাগ করব, তাহলে এ তারের উপর একক দৈর্ঘ্যে বলটা পাবো। তাহলে আমাদের দেখো আমরা মোট বল বের করতে হবে এ তারের উপর। কার উপর? এ তারের, এ তারের উপর। এ তারের উপর মোট বল F ইকুয়াল টু এ তার প্রথম তার, তাইলে I1 L1। বি হবে কি এ তারের উপর বল অনুভব হবে কার জন্য? বি তারের জন্য, তাহলে B2 সাইন থিটা। বলছি সমান্তরাল তারের জন্য আমাদের এই সাইন থিটার মান সবসময় কত? 0 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা I1 L1 B2। এবার আসো এখানে I1 মানে প্রথম তারের 12 এম্পিয়ার প্রবাহ বসবে। L1 যেহেতু দুটোটা তারের দৈর্ঘ্য 10 মিটার এখানে বলে দিছে, তাইলে এটা L1 মানে এটা যার উপর তার, তো যার উপর, তাহলে এই দুটোটা আমি বসাতে পারবো কারণ এগুলো আমি জানি। এটার জায়গায় আমাদেরকে বসাতে হবে কত বলো, তোমরা বলো এটার জায়গায় কত বসাবা? এটা কার জন্য? দ্বিতীয় তারের জন্য। তো দ্বিতীয় তারের জন্য বলো দ্বিতীয় তারটা সসীম নাকি অসীম? সসীম। অসীম হলে মিউ নট I ডিভাইড বাই I, মানে দ্বিতীয় তার I2 2 পাই a, এটা ব্যবহার করে ফেলতে পারতাম, কিন্তু এখানে পাচ্ছি না। তাহলে এখানে যেহেতু এটা পারছি না ব্যবহার করতে, তাহলে স্যার কি করব? তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে সসীম তারের জন্য। সেটা কি আমরা এখান থেকে জানি হচ্ছে দেখো মিউ নট I বাই, যেহেতু দ্বিতীয় তার তাহলে I2 4 পাই a, এটা হচ্ছে ওই দ্বিতীয় তার থেকে প্রথম তারের লম্ব দূরত্বটা। এখানে হবে cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ফাইনাল। ওকা এবার হচ্ছে এখান থেকে তুমি এই সূত্র যখন তুমি দাঁড় করাবা, আমি এখানে মান একটু পরে বের করব। আমি দেখো প্রথমেই করছি কি এটা গুণ করে দেই, এটা 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 জায়গা বসাবা, বসায়া তাহলে তুমি হচ্ছে কি গুণ করে যখন দিবা মিউ নট I1 I2 আমি দেখতে পাচ্ছি L1 ডিভাইড বাই 4 পাই এরকম আসতেছে। আর এখানে হচ্ছে cos থিটা ইনিশিয়াল cos থিটা ফাইনাল। যেহেতু একক দৈর্ঘ্যে বল বাইর করতে হবে, তাহলে F প্রাইম ইকুয়াল টু F বাই কার? প্রথম তারের একক দৈর্ঘ্যে, তাহলে তখন F বাই
L1 বা L প্রাইম বলছি, L1 হবে। তাহলে L1, তাহলে f এর জায়গায় যখন তুমি এটা বসাবে, কথা বুঝো, f এর জায়গায় এটা বসালে আর নিচে L1 হইলে এই L1 আর এই L1 চলে যাবে গা, তাহলে আসলে তুমি থাকবে মিউ নট I1 I2 4 পাই a, দ্বিতীয় তার থেকে প্রথম তারের দূরত্বটা a, I1 I2, এবার cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ফাইনাল। এইটা বড়ই চমৎকার। দেখো I1 I2 বসাই দিবা, এও বসাই দিবা, দ্বিতীয় তার থেকে প্রথম তারের দূরত্ব থিটা ইনিশিয়াল। যেহেতু তুমি এটা কোন তারের জন্য করছিলা মনে আছে, B2 দ্বিতীয় তারের জন্য, এই দ্বিতীয় তারের প্রবাহ দিকে যাচ্ছে, তাহলে এই বিন্দুতে এই তারের ঠিক মাঝখান থেকে তুমি এইটা লম্বটা টেনে নিবা, লম্বটা টেনে নিলে দেখো প্রবাহ এদিকে যাচ্ছে, তুমি এইভাবে হচ্ছিল কি এদিকে হচ্ছিল আর এর দিকটা মানে শুরুর দিকে, আর এইটা হবে তোমার থিটা ইনিশিয়াল। আর এখানে তারের মাথা থেকে শেষ মাথা থেকে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এই তারের জন্য এই তারের ঠিক মধ্যবিন্দু, এই তারের ঠিক মধ্যবিন্দু থেকে লম্ব দূরত্বটা হিসাব করবে সবসময় a। তাহলে এখানে এটা টেনে নিবা, তাহলে এটা থিটা ইনিশিয়াল হইলে, যেহেতু আমরা এইটা একটা সসীম তার মধ্যবিন্দু থেকে এইটা আনছি, তাহলে হচ্ছে কি এইটা আর এটা কি হবে, থিটা ইনিশিয়াল সমান হবে। কিন্তু আমার থিটা ফাইনাল হচ্ছে বাইরেরটা, এই থিটা ফাইনাল আজকে শিখাইছি। তাহলে এটা বের করার পর কেমনে বের করবা, এটা এবং এটার অর্ধেক মানে এটা 5 মিটার, এটার পুরো 10, 5 মিটার, আর এটা তো দেওয়া আছে মনে হয় তাও মধ্যবর্তী দূরত্ব 5, এই 5 ব্যবহার করে তুমি হচ্ছে এই থিটাটা বের করে নিবা। ঠিক আছে, এটা বের করে নিলে এটা হয়ে যাবে, তারপর এইটা পুরোটা 180 থেকে ভিতরটা বাদ দিয়ে দিবা, তাইলে থিটা ফাইনাল এখানে বসিয়ে দিবা, তাইলে তো একক দৈর্ঘ্যে বল চলে আসবে। এই তারের জন্য এই তারের একক দৈর্ঘ্যে বলটা হচ্ছে হলো কি এটা, এই সূত্র, এই যে এটুকু, মানে একক দৈর্ঘ্য হইলে তখন আমার কি লাগতেছে না, এলটা লাগছে না, দেখো এল কাজে আসতেছে না। ওকে, এভাবে বের করতে হবে বুঝে বুঝে ভাই, আমি হচ্ছে প্রসেস বুঝাই দিচ্ছি, তুমি হচ্ছে নিজে নিজে করবা। যে বি তারের প্রবাহ বিপরীতমুখী করলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হবে কি, হবে কি না হবে কি, এই জিনিস আমি তোমাদেরকে করাইছি শুরুতে। দেখো তুমি কিভাবে করবে বি তারের প্রবাহ, প্রথমে যেভাবে আছে এইভাবে, আমি এগুলোকে একটু মুছে নিব, মুছে নিলে হচ্ছে সবাই নোট করে নাও, এবার মুছে নিলে আমার হচ্ছে একটু বুঝাইতে তোমাদেরকে সুবিধা হবে। পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, দেখো স্যাররা তুমি তারগুলা সসীম তার, তো এই সসীম তারগুলা দেখো দোনোটার প্রবাহ কোন দিকে, উপরের দিকে, প্রবাহ কোন দিকে, উপরের দিকে। তো ওর জন্য এটা সসীম তার, তো এই যে এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র বাইর করবা, তাহলে B1 ইকুয়াল টু হবে হচ্ছে ওর জন্য ওর ওখানে, এটা তো তোমরা জানো এটাও এ এটাও এ, মানে তার থেকে দোনোজনের দূরত্বটা সেম, তাহলে আমি এ ধরতেছি, মিউ নট ধরো I1 ডিভাইড বাই 2 পাই এ ব্যবহার করা যাবে না, 4 পাই এ cos থিটা ইনিশিয়াল মাইনাস কি cos থিটা ফাইনাল। অনেকে বলবে স্যার এটা কেন, কারণ এটা সসীম তার, তারপর এখান থেকে তোমার এই বিন্দুতে তো এই যে এইটুকু, এই যে এভাবে ধরে নিবা, সবাই এগুলো বুঝে নাও, তুমি নিজে সলভ করবা, আমি করাবো না। এই এভাবে চলো কি, এটা হবে তোমার থিটা, প্রবাহ উপরের দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার থিটা ইনিশিয়াল, এই যে এটা পুরোটা 10, তাহলে এটা 5, আর এটা এখন কত, এটা 5 পুরোটা 5, তাহলে এইটুকু কত আড়াই 2.5, এই 2.5 দেখো এই আর এই 2.5 এখানে 5 ব্যবহার করে এই থিটা ইনিশিয়াল বের করে নিবা, এখানে বসাবা, এটা আবার এখান থেকে শেষ হয়েছে তারটা এখানে, তাহলে এটা দেখো থিটা এই প্রবাহ উপরের দিকে যাচ্ছে, এটা হবে থিটা ফাইনাল, তাহলে এটা আর এটা ভিতরটা সেম সসীম তারের ক্ষেত্রে, তাহলে এটা যদি এটা জেনে যাও, তাহলে এই যে থিটা ফাইনালটা হচ্ছে পুরোটা 180 থেকে এই ভিতরটা বাদ দিয়ে এই থিটা ফাইনাল নিয়ে নিবা, এখানে বসাই দিবা, আই এর মান I1 বসাই দিবা, তাইলে এই তো হচ্ছে এর মান হচ্ছে এইটুকু, এখন এইটুকু যেহেতু এই তার থেকে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করছে, দেন এখান থেকে এত টেসলা আসবে, তুমি করবা, আমি তোমার এগুলো সব তোমাদেরকে শিখে আসছি। এবার আসো এটা দিক কোন দিকে, তড়িৎ প্রবাহ উপরের দিকে, বিন্দুটা এখানে, তো তড়িৎ প্রবাহের দিকে বিদ্যাঙ্গুলি দিয়ে বাকি আঙ্গুলগুলো এই পি বিন্দুর দিকে দিয়ে মুষ্টিবদ্ধ করলে তলের ভেতরের দিকে, তাহলে তলের ভেতরের। এরপর আবার এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র বের, প্রবাহ উপরের দিকে দেখো এদিকে দিয়ে যাচ্ছে, তাহলে এখানে দেখো এটা আমাদের চৌম্বক ক্ষেত্র বাইর করার জন্য ঠিক সেম B2 ইকুয়াল টু দেখো মিউ নট I2 4 পাই a cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ফাইনাল। দেখো স্যাররা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই তারের মধ্যে দিয়ে প্রবাহটাকে আমি কোথায় এখানে বসিয়ে দেব, তারপর হচ্ছে এই যে এ হচ্ছিল এই তার থেকে পি বিন্দুর দূরত্ব, থিটা ইনিশিয়াল কোনটা এটা, আর থিটা ফাইনাল কোনটা এই যে বাইরেরটা, এটা থিটা ফাইনাল। কিভাবে বের করবা তুমি চিন্তা করে, এটা আর এটা ব্যবহার করে এই বাহু ব্যবহার করে এটা বের করে নিবা, এটা আর এই ভিতরটা সেম থিটা ইনিশিয়াল, তাহলে পুরোটা 180, তাহলে এই যে থিটা ফাইনাল হবে 180 থেকে থিটা ইনিশিয়ালটা বাদ দিয়ে দিবা, তাহলে এখানে বসিয়ে দিবা। দিকটা কোন দিকে হবে, এত টেসলা আসার পর দিক কোন দিকে হবে বলো, আচ্ছা দিক কোন দিকে,
প্রবাহ উপরের দিকে, বিদ্যাঙ্গুলি উপরের দিকে দিয়ে পি বিন্দু দিকে বাকি আঙ্গুলগুলো দিয়ে মুষ্টিবদ্ধ করলে তলের বাইরের দিকে। তাহলে দেখো এটা হচ্ছে হলো বি, এটা হচ্ছে হলো তলের বাহিরের দিকে ডট। এবার আসো এখানে হচ্ছে হলো আমি দেখতে পাচ্ছি হলো তোমরা মান বের করবা, যেহেতু দুটোটা এখানে আমার বলছে হচ্ছে হলো কি পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হবে কি। আচ্ছা দেখো এটা এটা ভিতরের দিকে, এটা বাইরের দিকে, এবং আমি এখানে দেখতে পাচ্ছি প্রবাহগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে বি ওয়ান এবং বি টু এর মধ্যে যে কোনো একটা বড় আসবে। তো এখানে লব্ধি চৌম্বক ক্ষেত্র পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে কি, বড়টা থেকে ছোটটা বাদ দিবা। এখানে দুইটার মধ্যে হচ্ছে হলো যেটা বড়টা আমি দেখতে পাচ্ছি হচ্ছে হলো এখানে আই টু বড় হওয়ার কারণে হচ্ছে হলো বি টুটা বড় আসবে দেখবা। তো এটা যেহেতু বাইরের দিকে, তাহলে এটা বি টু থেকে বি ওয়ান বাদ দেওয়ার পর বাকিটাই হবে পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র। এটার জন্য চৌম্বক ক্ষেত্র আছে, এটার জন্য চৌম্বক ক্ষেত্র আছে। এই লব্ধি চৌম্বক ক্ষেত্র যখন তুমি এখানে বসে বাইর করবা, মানে বি টু মাইনাস বি ওয়ান, এবং এই লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, যেহেতু এই দুইটার মধ্যে বড়টা বি টু, তাহলে তলের বাইরের দিকে হবে লব্ধি চৌম্বক। ওকে, দেন হচ্ছে হলো এবার তড়িৎ প্রবাহ কোনটার মধ্যে যেন উল্টা দিকে করে দিছে, এই যে বি তারে প্রবাহ বিপরীতমুখী। দেখো এটা প্রবাহ বিপরীতমুখী করবা, প্রবাহ কি বিপরীতমুখী, এটা নিচের দিকে প্রবাহ হবে। তাইলে তুমি চিন্তা করো, স্যার একটু জাস্ট বুঝিয়ে দিই। এটার জন্য এখানে দেখো সূত্র সেম সেম থাকবে, কারণ বিন্দু চেঞ্জ করে নাই, প্রবাহ চেঞ্জ করে নাই, প্রবাহের দিক চেঞ্জ করছে। তো প্রবাহের দিক চেঞ্জের কারণে খালি হচ্ছে এই যে এগুলা চেঞ্জ হবে। যে এটা যেহেতু আগের মতোই আছে, তাহলে এটার জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানও আগের মতো, দিকও কি আগের মতো, ভিতরের দিকে। জাস্ট এটার জন্য দেখো এইটা তারের মধ্যে প্রবাহ সেম রাখছে, দৈর্ঘ্য সেম রাখছে, বিন্দুর দূরত্ব সেম রাখছে, মানে পি বিন্দুতেই বলছে। তাহলে এটার জন্য চৌম্বক ক্ষেত্রের মানও এটা দিয়ে বের করবা। কোনো মান এটা দিয়ে বলতে একটু দেখো, একটু দেখাই দিই। প্রবাহ উল্টা দিকে করলে তখন হচ্ছে তোমার এই দিকটা প্রবাহ এদিক থেকে আসবে, তখন এটা হবে তোমার থিটা ইনিশিয়াল, আর এই দিকে এটা হচ্ছে থিটা ফাইনাল। তো তোমার এই থিটা ইনিশিয়াল আগের মতোই আসবে, কারণ এটা সরি এটা আর এটার অনুপাত থেকে এই থিটা ভিতরে থিটা ইনিশিয়াল নিবা, এটা আবার হচ্ছে কি এটা হচ্ছে থিটা ফাইনাল নিবা। এটা আর এটা সমান আসবে, পুরোটা 180, তো এই ভিতরেরটা বাদ দিলেই বাইরের এটা পাবা থিটা ফাইনাল। ওকে, এই থিটা ফাইনাল যদি পেয়ে যাও তুমি, কথা বুঝিও, এই থিটা ফাইনাল কথা বুঝিও, এই থিটা ফাইনাল বের করে তুমি এখানে বসিয়ে দিবা। ওকে, থিটা ফাইনাল যখন এখানে তুমি বসাইয়া দিবা, তখন তোমার হচ্ছে কি সহজে মানগুলা চলে আসবে। কিন্তু এদিক থেকে দিয়ে গেলে থিটা ইনিশিয়াল আর থিটা ফাইনাল যা যা, এখানে হচ্ছে উল্টা দিকে আসলে দেখবা থিটা ইনিশিয়াল আর থিটা ফাইনালের মান আগের মতোই, এবং এক্ষেত্রে চৌম্বক এই বি টু এর মানও দেখবা যে এখানে সেমই আসতেছে। করিও স্যার, অনেক দিন ধরে এগুলা করাচ্ছি, এই জন্য হচ্ছে আমি একটু তাড়াহুড়ো করে বলছি, বুঝা যাচ্ছে। এরপরে এবার আসো তড়িৎ প্রবাহ উল্টা দিকে হলে, বিন্দুটা এখানে হলে উল্টা দিকে প্রবাহ, এখানে বাকি আঙ্গুলগুলাকে পি বিন্দুর দিকে মুষ্টিবদ্ধ করলে তলের ভেতরের দিকে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রটা এখন কোন দিকে, তলের ভেতরের দিকে। তাহলে এটার জন্য চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, এটার জন্য এখন চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে। তাহলে বলো এই পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, দোনোটার যোগফল হবে। তাহলে ফাইনালি বি হবে হচ্ছে কত, বি ওয়ান প্লাস বি টু, মানে দোনোটা যেহেতু ভিতরের দিকে, তাহলে এই লব্ধিটাও ভিতরের দিকেই কাজ করবে। আগে ছিল এটা মাইনাস এটা, মানে প্রথম ক্ষেত্রে, এখন তড়িৎ প্রবাহ উল্টা করে দেওয়ায় এই বি টুর দিকটা তলের ভিতরের দিকে হয়ে গেছে। এই যে তড়িৎ প্রবাহের দিকে বিদ্যাঙ্গুলি, বাকি আঙ্গুলগুলো পি বিন্দুর দিকে মুষ্টিবদ্ধ করলে তলের ভিতরের দিকে। তাইলে এখানে হয়ে গেছে হচ্ছে কি দোনোটাই তলের ভেতরের দিকে হয়েছে। এই জন্য হচ্ছে দোনোটার চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, লব্ধি চৌম্বক ক্ষেত্র, দোনোটা সেম, তো ডাইরেক্ট যোগফল হবে তাদের লব্ধি চৌম্বক ক্ষেত্র, এবং সেটা তলের ভেতরের দিকে। তাহলে আগের বার লব্ধি চৌম্বক ক্ষেত্র পি বিন্দুতে কি ছিল, এইবার লব্ধি চৌম্বক ক্ষেত্র পি বিন্দুতে কি, এই দুইটা তুলনা করে তুমি কি দেখা দিবা, তাইলেই তো হয়ে গেছে। এটাই তোমার কাছে এখানে জানতে চাইছে। দেখো বি তারে হচ্ছে কি, বি তারের প্রবাহ বিপরীতমুখী করলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হবে কি, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এখানে অনেকগুলো বোর্ড কোশ্চেন এবং হচ্ছে তোমার হচ্ছে অনেকগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। এগুলো বইয়ে খুব ভালোভাবে ক্লিয়ারলি বলা নাই, তারপর হচ্ছে আমি চেষ্টা করলাম তোমাদেরকে ক্লিয়ারলি বলার। আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্ট সেকশনে জানাও। আর অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, আর আমার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করো। আজকে এতটুকু পর্যন্তই, আল্লাহ হাফেজ।